এগুলো কেমনে লাগাইলা তোমরা? এই লক্ষ লক্ষ মানুষ এসেছে, এরা না দেখতে পারলে চেহারা তো রেডিয়েশনের মতো হয়ে যায়। হয়ে গেছে, আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার ভয়েস খারাপ না, তোমরা এখানে রেখে দাও, যে কোনো জায়গায় রেখে দিলে এটা চলে আসবে। ওকে, এগুলো চলে আসবে। আপনি একটু প্লিজ ভাই, এগুলো চলে আসবে, তোমরা এগুলো নাড়ানাড়ি করো না। এখানে অনেক স্যার এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক ওলামা হযরত এসেছেন যারা আমাদের ওস্তাদ সমতুল্য, এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, এসেছেন বিভিন্ন পেশার ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, আর্মি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যরা, বিভিন্ন হিন্দু ধর্মের ভাই বোনেরা এসেছেন, যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? কারা কারা চান না দেখে হাত তোলেন। সবাই চান, তার মানে মাইকিং সার্ভিস খুব ভালো আপনাদের। তো সেই দেশ এটা, যেই দেশে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললেই সে বেইজ্জতি হয়ে যায়, ইসলামের বিরুদ্ধে কথা বললেই টাকলার মতো বেইজ্জতি হয়ে পড়ে। এই জন্য ইসলাম আছে যেখানে আমরা থাকবো। অত্যন্ত সুন্দর কথা আমরা মেয়রের কাছ থেকে শুনেছি, আমাদের হেড স্যারের কাছ থেকে শুনেছি। হেড স্যার একটা দামি কথা বলেছেন, সবচেয়ে দামি। আমাদের কাছে সবচেয়ে দামি কি? আরো জোরে বলেন কি? ঈমান। সেই ঈমানকে রক্ষা করতে যদি জানও দিতে হয়, রাজি আছেন না নাই মুসলমান? আপনারা দেখা দেন কারা কারা রাজি আছেন। আলহামদুলিল্লাহ, আমরা হাতগুলো নামাই। আমি অনেক কষ্ট করে, আজকে ছিল আমার রেস্টের একটা সময়, সেই রেস্টের সময়টা আমি দিয়ে দিয়েছি, কারণ আব্দুল কাদেরের সাথে আমার সম্পর্ক আজকে 40 বছরের সম্পর্ক। আল্লাহ কবুল করুক। 200 টাকা দিয়েছেন। হ্যাঁ, ছোট একটা বাচ্চা। আমাদের অনেক ভাই এসেছেন, বিশেষ করে আজকে হেড স্যার আইডিয়াল স্কুলের 12,000 ছাত্র ছাত্রী, তিনি টিচার। 12,000, তার স্কুল বাংলাদেশের 7ম নম্বর অর্জন করেছে। 800-850 টিচার তার। কোথায় গেল? এই তো আমার অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব ডক্টর শহীদুল্লাহ। আপনারা তার জন্য দোয়া করবেন। আপনাদের এই নাটোরেরই মানুষ। নাটোর কোন জায়গায়? বিলহালতি। শুনে মনে হয় আরব দেশের কোন নাম, বিলহালতি। আপনাদের নাটোরও তো অনেকে মনে করে যে এটা আরবি নামই বোধ হয়। সুন্দর একটা জায়গা আপনাদের এই নাটোর। নাটোরের অর্থ বিশ্ব আমি শুনি নাই কারো কাছ থেকে। অর্থ কি? নৌকা থামানো, নাঠার মানে নাঠার মানে দাঁড়াইস না এখানে, নৌকা থামাও তো নাঠার। নাটোর আগে নদীতে ভরপুর ছিল, আপনারা তো এখন অনেক উন্নত। নাটোর এখন গেটওয়ে হয়ে গেছে, অনেকগুলো জেলা, ব্যবসায়িক কেন্দ্র হয়ে গেছে, আর বনপাড়া এটার প্রাণে পরিণত হয়েছে। আল্লাহ কবুল করুক বনপাড়াকে। জোরে বলেন আমিন। আর 1 মিনিট ব্যাগ চলতে থাকবে, আমরা আমাদের কোরআনের আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো? কতক্ষণ থাকবেন? সারা রাত ইনশাআল্লাহ, নাকি? হ্যাঁ, আপনার সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো। এত রাত করবেন না, আমি আব্দুল কাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি, 10টার ভিতরে এগুলো শেষ করার ব্যবস্থা করবেন। এই তুমি বসো হামিদ। একটা ছোট্ট ছেলে হারানো গিয়েছে, মোহাম্মদ সোয়াইব, পিতা ডাক্তার বেলাল, গ্রাম বিলকেদার, ঈশ্বরদী, হারিয়ে গিয়েছে মসজিদের সামনে থেকে। আপনি লা হাওলা পড়েন, বাপ এবং মা দুইজনে লা হাওলা পড়েন, ফেরেশতারা এনে ওই সন্তানকে আপনাদের কোলে দিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী নিজের ছেলেকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। ওয়ার্ড কাউন্সিলর ওই আতর মির্জা সাহেবের ভাতিজার ক্যান্সার হয়েছে, একটু দোয়া চাইছে। আতর মির্জা সাহেবের ভাতিজার ক্যান্সার হয়েছে, দোয়া চেয়েছে। পিজি হাসপাতালে আছে, তো পিজি হাসপাতালে আছে, আল্লাহ তাকে শিফা দান করুন। আমিন। শেষে সাহাবীরা ফিরে এসেছেন, কিন্তু একজন সাহাবীর ছেলে ফিরে আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি লা হাওলা পড়তে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকো। ফজরের আগে দেখে ওই ছেলে অনেকগুলো
দুম্বা, ছাগল, উট নিয়ে বাড়িতে হাজির। জিজ্ঞেস করলো তুমি কোত্থেকে আসছো? কয় আমাকে কাফেররা নিয়ে তাদের উট দুম্বা যেখানে থাকে ওখানে বেঁধে রেখেছে। তো হঠাৎ করে দেখি কে যেন আমাকে উঠায় নিয়ে আসতেছে দুম্বা টুম্বা সহ। কে উঠিয়ে এনেছেন? আল্লাহর ফেরেশতারা। এখনো ফেরেশতারা আছে না নাই? আপনি লা হাওলা করতে থাকেন, ইনশাআল্লাহ সন্তান আপনার কোলে চলে আসবে, টেনশনের কোনো দরকার নাই। আমরা আমাদের কথায় ফিরে যাই। পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস-সাফফাতি সাফফা, ফাজ-জাজিরাতি জাজরা, ফাত-তালিয়াতি যিকরা, ইন্না ইলাহুকুম লাওয়াহিদ, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রাব্বুল মাশারিক। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। মানতে রাজি আছেন? না মানলে করোনার মতো বিপদ এসে গর্দানা ধরে তোকে নিয়ে যাবে এখান থেকে। না মানলে দেশ ছাড়া হবা, না মানলে সব কিছু হারাবা, না মানলে দুনিয়াতে বেঁচে থাকতে পারবা না। জমিন কার? আমরা কার? আল্লাহ। করোনা কার? আল্লাহ। যারে খুশি তারই দেয়। অথচ মানুষ কত মুশরিক দেখেন, করোনাতে ভালো হলো, আল্লাহর প্রশংসা একবারও করে না। এরকম লোক আছে না কম? প্রচুর। টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছে, কয় আমি ডাক্তার, এটা এটা করছে, আমি ভালো হয়ে গেছি। মূর্খ। ভালো করার মালিক কে? আল্লাহ। এই সূরাটির আয়াতগুলো খুব ছোট্ট ছোট্ট। ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা হালকা আয়াতগুলো পড়বা, হালকা আয়াতগুলো পড়ে সালাত আদায় করবা। এটা বলেই তিনি এই সূরা সাফফাতটা পড়া শুরু করলেন। সূরা সাফফাতের ভিতরে প্রথম 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথা বলেছেন। ওই ফেরেশতাদের শপথ যারা সারিবদ্ধ হয়ে আল্লাহর প্রশংসা করে। প্রশংসা করে কার? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে বলেছেন ওদের শপথ যারা আসমানি কিতাব সমূহ তেলাওয়াত করে। তৃতীয় পর্যায়ে বলেছেন, দ্বিতীয় পর্যায়ে বলেছেন যারা আল্লাহ বৃষ্টি, আল্লাহর যে সমস্ত নিয়ম কানুন এগুলো বজায় রাখে। এই তিনটা কথা বলে আল্লাহ বলেছেন ইন্না ইলাহুকুম লাওয়াহিদ, তোমাদের ইলাহ একজন। কয়জন? একজন ইলাহ। একজনের বেশি যারা ইলাহ মানে তারাই মুশরিক। একজনের বেশি যারা ইলাহ মানে তারাই বিপর্যয় সৃষ্টি করে। তাদের কারণে এই জমিনে আসমানি গজব নাযিল হয়, তাদের কারণে মানুষগুলো মারা যায়। নূহ আলাইহিস সালামের সময় পর্যন্ত কোনো শিরক ছিল না, কোনো বেদাত ছিল না। একজন লোক কোনো রোগে মারা যায়নি, পৃথিবীতে কোনো রোগই ছিল না। নূহ আলাইহিস সালামের সময় 5টা মূর্তির পূজা প্রথম শুরু হয়। ওদ্দা, সোয়াক, যেগুলো সূরা নূহতে আল্লাহ বর্ণনা করেছেন। এরপর থেকেই জমিনে শুরু হয় মহামারী, জমিনে শুরু হয় বিভিন্ন বিপদ। আজও যে সমস্ত পরিবার তাওহীদের উপরে চলে আল্লাহ তাদেরকে সব বিপদ থেকে হেফাজত করে, ঠিক কি না? as-saffate saffা, এই সফের ব্যাপারে বারবার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রায় 12টি হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাওয়ু সুফুফাকুম ফা ইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত। তোমরা যখন নামাজে দাঁড়াবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে বলতেন তোমরা কাতারগুলো সোজা করো। কাতার সোজা করা নামাজ কায়েমের অংশ, মিন তামামিস সালাত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমরা মধ্যখানে কোনো গ্যাপ রেখো না। অসাদ্দুল খালাল, মধ্যখানের এই গ্যাপটা বন্ধ করো। যারা গ্যাপ রাখে এদের অন্তরটা বাঁকা হয়ে যায়। যাদের কাতার বাঁকা হয় এরা হেদায়েত থেকে অন্যদিকে ঘুরে যায়। আজকে এত নামাজ আমরা পড়ি কিন্তু মুসলমানে ঝগড়া জাতি যায় না, ঠিক না বেটি? মসজিদের ভিতরে কিলাকিলি আছে না নাই? নাটোরে অবশ্য নাই, নাটোরের লোকেরা খুব ভালো, বনপাড়ার লোকেরা আরো ভালো। জোরে কেউ আমিন বললে ইমাম সাহেব পারে না যে তারা মেরে ফেলে। আরে জোরে তো একটা ছেলে আমিন বলতেই পারে, আপনি তারে মারতে যান কেন? তারে বুঝিয়ে দেন। আবার কেউ যদি এরকম হাত বাঁধে কয় তো গুমরা হয়ে গেছে।
আরে ভাই, যে কোনো কিছু করার আগে জ্ঞান অর্জন করা ফরজ, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কোথায় হাত বেঁধেছেন বলেন তো? এখানে বাধা নেই বোধ হয়, কথা বল না কেন? এখানে এখানে নাভির নিচে, আবার ছেড়েও দিয়েছেন। হাত বাঁধতে বাঁধতে যখন ক্লান্ত হয়েছেন রাতের সলাতে, এমনি সোজা করে ছেড়ে দিয়েছেন। এখন ইমাম মালিকের অনুসারীরা সেটাই গ্রহণ করেছে, এমনি ছেড়ে দেয়। আমরা তো বাঁধা নিয়ে ঠেলাঠেলি করি, ওরা ছেড়ে দেয়, এনে কোনো ঠেলাঠেলি নাই। কি নিয়ে ঠেলাঠেলি করেন? এগুলো ঠেলাঠেলির বিষয় না। মসজিদে যে ঢুকে সে আল্লাহর গোলাম। তবে আমরা সহি আছে যেখানে আমরা যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বেশি করেছেন আমরা সেটা বেশি করব, রাজি আছেন না নাই? কোন মুসলমান ভাইয়ের বিরুদ্ধে কোনো কথা বলবো? মসজিদে যে গেছে তাকে বুকে টানেন। যে যায়নি সে আমার দুশমন, যে যায়নি সে ইসলামের দুশমন, যে যায়নি সে মুসলিম ঐক্যের দুশমন। এটা মাথায় রাখেন। রাসূল বলেছেন ঐক্যের সংজ্ঞা হলো তিনটি। কয়টি? তিনটি ঐক্যের সংজ্ঞা। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবাইহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহ রাব্বুল আলামিনের সালাতকে আদায় করলো, কিবলাকে কিবলা মানলো, আমাদের সুন্দর করে জবাই করা খেলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে মুসলমান, আল্লাহ এবং রাসূলের জিম্মায় থাকে। প্রথম মান সাল্লা সালাতানা, যে সালাত আদায় করলো। তাহলে যে সালাত আদায় করে না সেই হলো আমাদের দুশমন, যে সালাত আদায় করে না সেই হলো মুসলমানদের দুশমন, সেই হলো মানবতার দুশমন। বুঝতে হবে। এখন বেনামাজি আমাদের দেশে কম না বেশি? বনপাড়াতে বেশি। এই যে দেখেন মাগরিবের নামাজ গেল, এশার নামাজ গেল, কয়জন মানুষ? জুমার দিন কিন্তু আবার মসজিদ ভরে যায়, কারণ জুমার দিন মানুষকে দেখাতে হবে। এই জন্য সবচেয়ে বেশি মুনাফিক মসজিদে ঢুকে। ফজর যারা পড়ে না এরা মুনাফিক, মাগরিব এশা যারা পড়লো না এরাও মুনাফিক। কার কথা? আল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতারা তিনটা আমল করে, তিন কারণে আমার উম্মত শ্রেষ্ঠ। কয় কারণ? তিন কারণ। তোমরা যখন কাতার ধরবা ফেরেশতার মতো কাতার বন্দী হও। ফেরেশতারা প্রথম থেকে কাতার বন্দী হয়ে হয়ে পিছনের দিকে যেতেন, তোমরা ওইভাবে কাতার বন্দী হও। প্রথম লাইন, তারপরে দ্বিতীয় লাইন, তারপরে তৃতীয় লাইন। আবার যখন কোন লাইন পাও না, একাকী যখন নামাজ পড়বা তখন আযান দাও, একামত দাও। তুমি যদি আযান দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার পিছনে পূর্ব পশ্চিমে এক মাথা পূর্বে আরেক মাথা পশ্চিমে এরকম দুইটা ফেরেশতার লাইন তোমার সামনে দাঁড়িয়ে যায়, তোমার সাথে দাঁড়িয়ে যায়। তুমি যখন তাসবিহ করো ফেরেশতাও তোমার জন্য তাসবিহ করে, তোমার জন্য গুনাহ মাফ চায়। কার কাছে? সেজন্য একাকী থাকলেও আযান দিবেন, একামত দিবেন। একজন সাহাবী বনে কাঠ কাটতে গিয়েছেন, ফজরের জোহরের সময় হয়েছে, সেখানেই তিনি আযান দিলেন, একামত দিলেন, সালাত আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খোঁজখবরই দিয়ে দিয়েছে। একা সালাত পড়লেও কখনো আযান একামত ছাড়া পড়বেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন আমরা সেভাবেই পড়বো। রাজি আছি না নাই? কাতার বন্দী হয়ে দাঁড়াবো, কাতার সোজা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একামত হতো তখন কাবলার দিকে মুখ করতেন, আর যখন একামত শেষ হতো ঘুরে দাঁড়াতেন, ঘুরে দাঁড়িয়ে কাতারগুলো দেখতেন। কিন্তু আমাদের অধিকাংশ মসজিদগুলোতে ইমামদের খবর নেই। 5 ওয়াক্ত সালাতের পরে রাসূল মুখ ঘুরিয়ে বসতেন। আমি আজকে এক মসজিদে মাগরিব পড়েছি, এশা পড়েছি, ইমামকে ঘুরে বসতে দেখিনি। ইমাম কিবলার দিকে আসে তো আসেই। কেন? ভালো ছেলে, ইমাম ভালো, ইলমও রাখে, কিন্তু এই আমলটা করলা না কেন তুমি? এটা বুখারী হাদিস। 5 ওয়াক্ত সালাতে ঘুরে বসবেন, সালাত শেষ ঘুরে বসেন, তাসবিহ করেন। এখন আমরা রাসূল যেটা করেননি সেটা করি অনেক জায়গাতে। যেমন মসজিদের মাইক অন্য কোনো কাজে ব্যবহৃত হবে না, শুধু তবুকের শহীদদের ঘোষণা তিনি করেছেন। এজন্য মৃত্যুর কথা সেখান থেকে বলা যেতে পারে, সেখান থেকে বলা যেতে পারে সামাজিক কোনো অনটনের কথা। কিন্তু আযানের আগে পরে অনেক লম্বা সময় গান গায়, কি কি করে করে তারপরে আযান দেয়, এটা নিষেধ, একদম নিষেধ। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সেটা করার এখতিয়ার আমাদের কারো।
আমরা কাতার বন্দী হব কার জন্য? আল্লাহর জন্য। সূরা সাফ কাতার বন্দির একটি সূরা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা কাতার বন্দী হয় তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ওই ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায়, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জান দেয়, জান দিতে রাজি আছেন তো? আমরা মুসলমান সারা জীবন মায়ের খাবো না, জেনে রেখো দুনিয়ার কাফের বেঈমানেরা। আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর মায়ের দিয়েছেন, ঠিক না বেঠিক? সামনের দিন ইসলামের দিন, সামনের দিন মুসলমানের দিন, সামনের দিন ইমাম মেহেদীর বিজয়ের দিন। পৃথিবীর একটা ইঞ্চি থাকবে না যেখানে পৌঁছবে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো না, যারা বিরোধিতা করে তাদের বগলের নিচেই তাদের সন্তানরা ইসলাম গ্রহণ করে বসে থাকে। ক্লিনটন তিনি ইসলাম গ্রহণ করেননি, তার মেয়ে আপন ঔরসজাত মেয়ে ইসলাম গ্রহণ করে বসে আছে। আজকে পৃথিবীর চারিদিকে একটা ধর্মই মানুষ গ্রহণ করছে, কি নাম? ইসলাম। আরো জোরে বলেন কি নাম? তোমরা যারা মুসলমানের গায়ে আঘাত করো, আল্লাহ গজবের অপেক্ষায় তোমরা থাকো। মায়ানমারের বাঁদরদের কোনো শান্তি নাই। যে আর্মি দিয়ে মুসলমানকে মেরেছো, সেই আর্মি এখন তোমাদেরকে বাড়ি থেকে বের করে করে হত্যা করছে। এটা তো শুরু কেবল। আমার ফিলিস্তিনকে আক্রমণ করে দুনিয়ার সবচেয়ে অসভ্য জাতি ইহুদিরা। 5 জন ফিলিস্তিনিকে মারে। আর গত কয়েকদিন আগে দেখলাম ফিলিস্তিনের একটা, ইসরায়েলের একটা গোটা প্লেন আল্লাহ সাগরে নিখোঁজ করে দিয়েছেন। 114 জন যাত্রী, একজনও বাঁচেন নেই। কারণ আল্লাহ বলছেন আজিজুন যুনতিকাম, আমার চেয়ে প্রতিশোধ গ্রহণকারী আর কেউ হতে পারে? এজন্য দলবদ্ধভাবে থাকা আমাদের জন্য ফরজ করেছেন কে? আল্লাহ। সাফান, সববদ্ধ হয়ে থাকবা। সফ আছে যেখানে আমরা যাব, একই সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াত, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। সালাতে আসলে উঁচুর উঁচুর ভেদাভেদ চিরতরে দূর হয়ে যায়। সালাতে গেলেই একমাত্র মানুষ অহংকার মুক্ত হয়। সালাতে গেলেই তার কপালটা আল্লাহর আরশে কবুল হয়, ঠিক কি না? এজন্য সালাত আছে যেখানে আমরা যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের উম্মতের 3টা কাজ আছে যেটা অন্য কোন উম্মতে ছিল না। আমরা যখন কাতারবন্দী হই, আমরা ফেরেশতাদের মতো কাতারবন্দী হই। সুবহানাল্লাহ। প্রথমে লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, আমরা পরিপূর্ণ হয়ে দাঁড়াবো। রাজি আছি তো? দ্বিতীয় হলো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে পবিত্রতার ব্যবস্থা করেছেন, অন্য কোন জাতির জন্য এটা করেন নাই, ঠিক না ঠিক? তৃতীয় হলো সমস্ত দুনিয়ার মাটিটাকে আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন, যেখানে আমরা দাঁড়াই সেখানে নামাজ পড়া যায়। দুনিয়ার কোন জাতির জন্য এটা করা হয় নাই। আপনি দেখেন হিন্দু ভাইরা, আমার খ্রিস্টান ভাইরা তাদের গির্জা ছাড়া, মন্দির ছাড়া কোন ইবাদত করতে পারে না। কিন্তু আজকে যদি এখানে জুমার নামাজ হতো, গতকাল হতো, আমরা এখানে জুমা পড়তে পারতাম, ঠিক কি না? শুধু পবিত্র হলেই আমরা সেখানে সালাত আদায় করতে পারি। দুনিয়ার অন্য কোন জাতি এটা করতে পারে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাজ্জাতিরাতে জাজরা, ধমকিয়ে মানুষকে আল্লাহর রাস্তায় রাখে। আকাশের থেকে বৃষ্টি নাজিল হয়, আকাশের থেকে কোরআন নাজিল হয়। বৃষ্টিও বিশুদ্ধ, কোরআনও বিশুদ্ধ। এই ফেরেশতারা যে দায়িত্বে থাকেন, আপনি কোরআন শুনবেন না, দুনিয়াতেও অন্ধ, আখিরাতেও অন্ধ। মান কানা ফি হাযিহি দুনিয়া আ'মা ওয়া হুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লা সাবিলা। এই দুনিয়াতে যে অন্ধ থাকবে, কোরআন দেখবে না, হাদিস দেখবে না, সালাত দেখবে না, পর্দা দেখবে না, আখিরাতের ময়দানে তাদেরকে অন্ধ করে তুলে দিবেন কে? আল্লাহ। গোমরা করে দিবেন কে? তারা বলবে লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। সূরা মুদ্দাসসিরের শেষ পর্যায়ে
কেন আমাদেরকে আপনি অন্ধ করে তুললেন? আমরা তো চক্ষুষ্মান ছিলাম। তারা বলবে আমরা দুনিয়াতে তোমাদেরকে কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তোমরা দুনিয়াতে আমাকে ভুলেছিলে, আজকে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। সূরা তাহার ভিতরে আল্লাহ এটা বলেছেন যে মানুষ যখন আল্লাহ জিকির থেকে মুখ ফিরায়, জিকির করব কার? আল্লাহ। কয় ভাবে? কয় ভাবে? তিন ভাবে। জিকির কয় রকম? আরো জোরে বলেন। প্রথম জিকির কি? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। কয়টা হলো? আল্লাহ সিফত কয়টা? জোরে বলে। চারটা। আল্লাহ হলো চারটা গুণের অধিকারী। কয়টা? চারটা। প্রথম হলো তিনি আহাদ, দ্বিতীয় তিনি সামাদ, তৃতীয় লাম ইয়ালিদ ওয়া লাম, চতুর্থ লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই চারটা গুণ যার মধ্যে থাকবে তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। যেমন আমি ম্যানহাটনে হাঁটছি, সাডেনলি one woman was prostrating in front of me. একজন মহিলা আমাকে সেজদা দিচ্ছে ম্যানহাটন, এই ড্রেস আমার। এখন না ধরতে পারি না কিছু বলতে পারি। আচ্ছা, get up, what's the hell you doing? বললাম তুমি কি বান্দরামি করছো, উঠো। উঠছে, আবার সেজদায় গেছে। ক্ষমা, আমাকে মুক্তি দাও তোমার এই কাজ থেকে। তুমি why you doing it with me? তুমি আমার সাথে এটা করছো কেন? আপনি হলেন আমার খোদা। হ্যাঁ না, আমি তোমার খোদা হলাম কেমন? আমি একটু আগে আলু খেয়ে আসছি। তোমার মুখ আছে, আমারও মুখ আছে, ঠিক আছে? ঠিক। তোমার শরীরে রক্ত আছে, আমার শরীরে রক্ত। আমি খোদা হলাম কেমনে? আমি তো একক নই। উঠো। I think you are very learned person. তুমি খুব জ্ঞানী। তুমি আমাকে চিনলা কেমনে? কয় আপনি ওই ল ফার্মে গিয়েছিলেন, আমি সেখানে আপনার কথা শুনেছি, আমার মনে হয়েছে আপনি আমার খোদা। আরো আসতে কর না, নাউজুবিল্লাহ। আমাদের পীর সাহেবেরা আজগবি কিছু কথা বলে, এরপরে মানুষ মনে করে উনি ওই জায়গায় বসে গেছে। কিছু লাইন রাখে, এই লাইনে আসলে পেটের ব্যথা রুগীরা এই লাইনে ঢুকায় দিবে। এই লাইনে ঢুকাবা যাদের বাচ্চা হারানো গেছে। হুজুর দেখে বলে ও তোমার বাচ্চা হারানো গেছে। কয় সর্বনাশ, আমি বলার আগেই হুজুর টের পেয়ে গেছে। কত বড় হুজুর! কিন্তু নিচে দিয়ে যে লিখে রাখছে বাচ্চা হারানোর লাইন, এটার খবর নেই। আছে না নাই? দেখেন না, মানুষ একসময় বলতো যে আমেরিকা যত বোম মারে এগুলো বাগদাদে ফুটবে না, কারণ বড় পীর সেখানে শুয়ে আছে। একদম কবরের পাশে মারছে। সব কিছুর একমাত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। দুনিয়ার মানুষ কিছুই করতে পারে, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আর কারো কাছে কিছু চাওয়া যাবে? আমি তাকে বললাম, লোক, ডু ইউ নো দ্য ডেফিনেশন অফ গড? তুমি জানো গডের সংজ্ঞা কি? তিনি বললেন, নো, আই ডোন্ট নো, আই ডিডন্ট নো দ্যাট। ফার্স্ট অফ অল, হি হ্যাজ টু বি অনলি ওয়ান, আহাদ, অ্যাবসলিউট। আল্লাহু সামাদ, তিনি এত উপরে, তার উপরে আর কেউ। তিনি মুখাপেক্ষীহীন, আমরা সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী। সামাদের তিনটা অর্থ কয়টা? প্রথমটা হলো সবার উপরে, দুই নম্বরটা হলো মুখাপেক্ষীহীন, তিন নম্বর হলো যার পেট নাই। কি নাই? পেট নাই। পেট থাকলেই তো চাউল ঢুকে, করুণার চাউল ঢুকে, অনুদানের চাউল ঢুকে, রাস্তার চাউল ঢুকে, শুধু খায় আর খায়। আমরাও কই খাও, বেশি খাবে যে পেট ফেটে মারা যাবে সে। খাও, কুলু ওয়া তামাত্তাউ, খাও। এক ছাগল আর গাধা ছিল এক লোকের। ছাগল গাধারে কয়, গাধা তুই আসলেই গাধা। গাধা কয়, তুই কইল গাধা না কইল গাধা কসকে? কয়, তোরে মালিক কখনো আদর করে না, আমাকে দেয় গোসল করিয়ে দেয়, গলা চুলকিয়ে দেয়, হাতে তুলে খাইয়ে দেয়, তোরে কিছুই করে না। গাধা কয়, তোমার আদর কেন বাড়ছে জানো? কোরবানির চাঁদ উঠছে। খাবে বেশি যে হিসাব দিবে সে, ঠিক তবে ঠিক। আর জনগণের খাওয়া যার পেটে যায়, ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, সেই পেটের ভিতরে আগুন ঢুকায় কার কথা?
দুনিয়া থেকে আগুন ঢুকিয়ে যাবে, মৃত্যুর পরে তাকে জাহান্নামের আগুন ঘাস করবে। ঠিক না ঠিক? এই জন্য আমরা প্রথম সারিবদ্ধভাবে চলবো। আমার যেই ভাই গরিব আছে তাকেও তুলে নিব, যে ভাই নিঃস্ব আছে তাকেও তুলে নিব। সব এক সারিতে থাকবো। কার জন্য? আল্লাহর জন্য। ভাই ভাই কোনো হানাহানি করব। নামাজ আছে যেখানে ঐক্য হবে সেখানে, নামাজ নাই যেখানে ঐক্য নাই। প্রথম হলো সালাত। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা, যারা আমাদের কিবলাকে কিবলা মানে কিবলার দিকে ফিরে কেউ ছ্যাপও ফেলবো না, থুতুও ফেলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা কিবলার দিকে থুতু ফেলে এই থুতুগুলো কিয়ামতের ময়দানে তাদের কপালে আল্লাহ জমা করে দিবে। ইচ্ছাকৃতভাবে আপনি কিবলার দিকে থুতু ফেলতে পারবেন না। আপনি কিবলামুখী হয়ে বসবেন সব সময়, তাহলে কিবলা থেকে একটা নূর সব সময় আপনাকে রিসিভ করবে, আপনার শরীরে ঢুকবে। এই কাবা সব সময় নূর ছড়ায়। নীল আর্মস্ট্রং যখন আকাশে গেলেন তিনি দেখলেন all the world occupied by darkness except two places, সমস্ত পৃথিবী অন্ধকার, শুধু দুই জায়গা থেকে নূর উঠছে, একটা হলো কাবা আরেকটা হলো মদিনা। এই দুই জায়গা ছাড়া নূরের আর কোন জায়গা নাই। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তালিয়াতে যিকরা, আল্লাহর কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত যারা করে তাদের শপথ খাচ্ছেন কে? আল্লাহর কসমের মধ্যে আমাদের কসমের মধ্যে পার্থক্য আছে না নাই? আমরা কসম খাবো কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে যে কসম কাড়ে সে মুশরিক। সে কি? মুশরিক। আমাদের দেশে এখন অবশ্য জি চ্যানেল চলে না। চলে? অনেক পরে টের পেয়েছেন বোধহয় আপনারা। জি চ্যানেলের ভিতরে মেয়েদেরকে বাচ্চাদেরকে শিখায় বিদ্যার কসম, মাথার কসম, বউয়ের কসম। এই কসমগুলো শিরক। এই কসমগুলো কি? শিরক। আবার কুলক্ষণ সুলক্ষণ। সন্তান যদি মেয়ে বেশি হয় ওই মেয়েটি কুলক্ষণা। অথবা যদি বারবার সিজার করতে হয়, জামাই বলে বিবি নাকি কুলক্ষণা, এই জামাইও মুশরিক। কুলক্ষণ সুলক্ষণ বলতে ইসলামে কিছু নাই। হাত চুলকায়, ডান হাত, কয় টাকা আসতেছে, খাইছে কি? মায়ের। কয় টাকা? কই মায়েরই না খাইনি, কয় আসতেছে তারপরে টাকা। এগুলো কুলক্ষণ। কুত্তা কাঁদে, কুত্তারে খাওয়া দেয়। বিড়াল ডাকে, কাক ডাকে, আমার দিনটা ভালো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়ারাতু মিনাশ শিরক। এই কুলক্ষণ সুলক্ষণের কোন জায়গায় ইসলামে নাই। যখনই আপনি বিপদের আশঙ্কা করবেন তখনই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আশ্রয় চান কার কাছে? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। قل أعوذ برب الناس ملك الناس من الجنة والناس। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। এখন আপনাদের মাধ্যমে এই পুরা এলাকা গজব মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই পুরা বনপাড়া এখন গজব মুক্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধুমাত্র ওরা ছাড়া যারা সুদের সাথে আছে তাদের উপরে ডাইরেক্ট লাগানো। শুধুমাত্র ওরা ছাড়া যারা মদ খায় তারা ছাড়া। ঠিক না বা ঠিক? তবে যদি এটা পড়ার পরে তওবা করেন, maaf করে দিবেন কে? আল্লাহ। যখনই কোনো বিপদের আশঙ্কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন 3টা সূরা পড়তেন। কয়টা? 3টা। এই 3টা পড়তেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। চেহারা মুছে দিতেন, ফ্রন্ট সাইড, সামনের সাইড মুছতেন। আমরা অনেকে কুল হুয়াল্লাহ পড়ি, যেমন ফজরে রাসূল কয়বার পড়তেন কুল হুয়াল্লাহ? 3 বার। কয়বার? 3 বার না, আরো বেশি, 10 বার। ফজরে পড়তেন 4 বার, ফজরের সুন্নতে 1 বার আর ফজরের পরে 3 বার। ফজরের সুন্নত রাসূল পড়তেন 2টি,
কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলা আল ফজর, বুখারীর বর্ণনা। তিনি হালকা 2 রাকাত সালাত করতেন। ইমাম তিরমিজি আলাইহি রাহমা বলেছেন এই হালকা 2 রাকাতে তিনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহ পড়তেন। যখনই পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। জুটি পড়তেন, জুটি মিলিয়ে পড়তেন। যেমন সূরা বাকারা পড়লে সূরা আলে ইমরান পড়তেন, সূরা রহমান পড়লে ওয়াকিয়া পড়তেন, সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়লে গাশিয়া পড়তেন, আলাম তারা পড়লে লিলাফে কুরাইশিন পড়তেন। জোড়া মিলিয়ে পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? এক সূরার প্রশ্ন আরেক সূরাতে উত্তর দিয়েছেন। কাফেররা 40 আর 3 দিনা করে, আমরা সেটা করব না। ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফেরের গোষ্ঠী, লা আবুদু মা তা'বুদুন, তোমরা ঘরে ঢুকো আল্লাহর নাম ছাড়া, আমরা ঢুকবো আল্লাহর নাম সহ। তোমরা বাহিরে বের হও, কারো নাম বলো না, ঠিক কি না? কয় এই যাচ্ছি, দোয়া করিস। দোয়াও কয় না, দোয়া তো মুসলমানরা বলে। ওরা বলে যাচ্ছি, ঠিক থাকিস, হ্যাঁ তুইও ঠিক থাকিস। এরপর উষ্টা খায়া কয় হায় হায় কি হল। আমরা যখন ঘর থেকে বের হই কার নামে? কোন পা দেই? ঘর থেকে বের হওয়ার সময় ডাইন পা, পা তো দুইটাই, একটা করলে তো লাগিয়ে যাবে। তার মানে এই প্র্যাকটিসটা আপনাদের নাই। ঘর থেকে বের হবেন কোন পা দিয়ে? বাম পা। আর কি বলবেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তাহলে শয়তান আপনার উপর রাগ করবে। শয়তান এমনি আজকে খুব রাগ অবস্থায় আছে, কারণ এত মানুষ কোরআন শুনতে এসেছে, শয়তান তো অত্যন্ত মনে কষ্ট নিয়ে আছে। আমরা চাই শয়তান ধ্বংস হোক, ঠিক না ঠিক? জিকির আছে যেখানে শয়তানের খাওয়া নাই, কিন্তু এখন জিকির কেউ কুলুষিত করে ফেলা হয়েছে, ঠিক না ঠিক? জিকিরের ভিতরে কয়টা শব্দ? 4টা শব্দ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পদ্ধতি কয়টা? 4টা। উদুল্লাহ ফি নাফসিক, তোমার অন্তরে অন্তরে তুমি আল্লাহর জিকির করো। তাদাররুআন, কাকুতি মিনতির সাথে করো। খিফাতান, গোপনে করো। দুনাল জাহারে মিনাল কাউল, চিৎকার করে আওয়াজ দিয়ে এটা করো। কয়টা হলো? 4টা। এই 4টা পদ্ধতি। আবার আল্লাহ গুণ, যে কয়টা গুণ হলে আল্লাহ হয় সেটা কয়টা? 4টা। তিনি আহাদ, তিনি সামাদ, তিনি কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না, ঠিক কি না? এখানে 23টা ক্রমোজন আছে। আজকের বিজ্ঞান গণে দেখলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত মোট 46টা শব্দ, অক্ষর। এই 46টা অক্ষর হলো পুরুষের শরীরে 23টা ক্রমোজন থাকে, আর মহিলার শরীরে 23টা ক্রমোজন থাকে। স্বামী স্ত্রী বিবাহ বন্ধনের মাধ্যমে এই ক্রমোজনগুলো জীবিত হয়। মেয়েদের ভিতরে যে ক্রমোজনগুলো আছে সেগুলো হলো শুধু এক্স, আর পুরুষের মধ্যে থাকে ওয়াই এবং এক্স। পুরুষ থেকে যদি এক্স ক্রমোজন নারীর উদরে যায় তাহলে সন্তানটা হয় মেয়ে, আর যদি ওয়াই যায় সন্তানটা হয় ছেলে। এখন সন্তান মেয়ে হওয়াটা কার দোষ? ছেলে। আসলে তো ছেলে। তাও আপনারা ভালো বলেছেন, আসলে ছেলে। ছেলের না, এটা আপনি নিজের ইচ্ছা পাঠাতে পারবেন না। কে পাঠান? আল্লাহ। আরো জোরে বলেন, কে পাঠান? আল্লাহ ছাড়া এটা পাঠানোর ক্ষমতা কারো আবার অনেকের ক্রমজনের ভিতরে সন্তানের কোনো চাহিদা নাই, কোনো সন্তান নাই। ইয়াজআলহু আকিমা, কাউকে আমি ছেড়ে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেড়েও দেই, মেয়েও দেই, আবার কাউকে আমি বান্দা করে রেখে দেই। 80 বছর বয়সে বাপ হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ 80 বছর বয়সে তার ডাক শুনলেন, ঠিক না ঠিক? বাংলাদেশের উপর আল্লাহর কি নিয়ামত, সন্তান বেশি না কম? আপনারা খুশি না বেজার? কিছু লোক বেজার, ওদের সন্তানও কম। যারা ফ্যামিলি প্ল্যানিং অনুসরণ করেন, আপনাদের সন্তানও কম। তবে আবার ফ্যামিলি প্ল্যানিং করে এরকম লোকেরও সন্তান দেখেছি অনেক বেশি। বগুড়াতে এক বাসায় গিয়ে দেখি এক লোকের 11টা মেয়ে, একটা ছেলে। বললাম ভাই কেমনে কি হলো? কয় একটা ছেলের আশায় আমি 11 মেয়ের বাপ হয়েছে, আশা ছাড়ি না। 11-12 নম্বর আল্লাহ আমার ছেলে দিয়েছে। আমি বললাম তো ওই যে ছেলে চাইলেন, এখন ছেলে কেমন? কয় হুজুর 12 নম্বরটাও মেয়ে হলে ভালো হতো। কেন? কয় ছেলে সারাদিন গাঁজা খায়,
মেয়েরা দিনদার হয় বেশি, ঠিক না বেঠিক? মেয়েদেরকে কন্ট্রোল করতেও সহজ হয়, ঠিক না বেঠিক? এই জন্য আপনি কোনটা আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইবেন না। একজন মহিলা নির্দিষ্ট করেছেন, ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার পেটে যা আছে আমি আল্লাহর ঘরের জন্য মানত করলাম। তার মানে কৌশলে তিনি ছেলে চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে ছেলে চেয়েছেন। যখন তিনি প্রসব করলেন, ইন্নী ওয়াদাতুহা উনসা, তিনি বলেন আল্লাহ আমি চাইলাম কি, আপনি দিলেন কি? চাইলাম ছেলে, দিলেন মেয়ে। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়ালাইসা যাকারু কাল উনসা। আল্লাহ জানেন তুমি কি প্রসব করেছো, তবে আল্লাহ তোমাকে যে মেয়ে দান করেছেন লক্ষ ছেলে ওই মেয়ের সমান হতে পারবে না। সুবহানাল্লাহ বললেন। ইন্নী উঈদুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। মরিয়ম আলাইহিস সালামের মা দোয়া করেছিলেন, আল্লাহ আমার পেটে যে সন্তান আর ওই মেয়ের পেটে যে সন্তান হবে, দুইজনকে আমি আপনার আশ্রয়ে সাপোর্ট করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা সন্তানকে পৃথিবীতে শয়তান স্পর্শ করতে পারে নাই। একজন হলেন মরিয়ম, আরেকজন হলেন ঈসা আলাইহিস সালাম। আর বাকি সব সন্তান হওয়ার সাথে সাথে শয়তান স্পর্শ করে। এই জন্যই সন্তান কেঁদে ওঠে, কেঁদে উঠে বলে আমি তোর কথা শুনতে আসে নাই, আমি শুনতে এসেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জন্মের পরে সন্তানের কানে কি দিতে হয়? আযান দিবেন তো আপনারা? নাকি হুজুর লাগবে? আপনি তো বড় হুজুর, হুজুর লাগবে কেন? আল্লাহ তিনটা কসম করে বলছেন, ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, তোমাদের ইলাহ একজন। আমরা ইলাহ শব্দটা বুঝি না। আমরা অনেকেই মনে করি ইলাহ হলো একটা ভিক্ষার কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, দুটো ভিক্ষা দেয়। অথচ রাসূল যখন এই কালেমা পড়লেন সাথে সাথে পাথর এসেছে, সাথে সাথে আবু লাহাব গালি দিয়েছে, ঠিক না ঠিক? আর যদি এই কালেমার জন্য কোনো গালি সইতে হয়, রাজি আছো না মুসলমান? হাত তুলে দেখা মুসলমান। কবুল করুন। আমাদেরকে খবরদার, কেউ আমাদেরকে যেন মৃত্যুর ভয় না দেখান। আমরা মৃত্যুর জন্যই দৌড়াই, আমরা শাহাদাতের জন্যই দৌড়াই। দুনিয়ার মৃত্যুকে মুসলমান ভয় করে না। আমরা তৈরি থাকি আল্লাহর কাছে যাওয়ার জন্য, ঠিক কি না? প্রতিদিনই তো দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া হিয়া। কখন পড়েন? কখন? দোয়ার অর্থ কি? আপনার নামে আমি মরছি, আমুতু, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি যদি দয়া করেন আমি প্রাণ ফিরে পাবো। সুবহানাল্লাহ। এই ঘুমানোর সময় আপনি তিনটা পদ্ধতি অবলম্বন করবেন। কয়টা? প্রথম ওযু করবেন। প্রথম কি? ওযু। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়বেন। 3 নাম্বার কোন দিকে মুখ করে শুবেন? কোন দিকে? ডান কাত হয়ে কিবলার দিকে মুখ করে শোন। তাহলে আপনার ঘুমটাও ইবাদত। আপনি যখনই পাশ ফিরবেন আপনার জন্য ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে। আপনি যখনই ওযু করবেন আপনার রূহটা আরশের সামনে সিজদা পাওয়ার অনুমতি পেয়ে যাবে। আর এই অবস্থায় যদি মারা যান মুমিন হিসাবে গ্রহণ করবেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, ইন্না ইলাহুকুম লাওয়াহিদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ আকাশেও নাই, জমিনেও নাই। আল্লাহর চেহারা আছে, কিন্তু কে রকম জানেন কে? আল্লাহ। কে জানেন? আল্লাহর হাত আছে, কিন্তু আল্লাহর হাত কেমন জানেন কে? আল্লাহ। যেমন আল্লাহ বলছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার হাত তাদের হাতের উপর। কাদের হাতের উপর? যারা ঐক্যবদ্ধ হয়, ইসলামের জন্য এক হয়, তাদের হাতের উপর আল্লাহ বলছেন আমার হাত। এই জন্য ঐক্য আছে যেখানে, শক্তি আছে সেখানে। আপনি দেখেন আলী রাদিয়াল্লাহু আনহু খয়বর দুর্গ জয় করতে গেলেন, ঢালটা ভেঙে গেল, তিনি গেট ধরে টান দিলেন। গেটটা কত মণ? 1 থেকে 150 মণ। গেট চলে আসলো ওনার হাতে। এবার ইহুদিরা পাইকারি হারে ভাগতে লাগলো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।
দুর্গ বিজয় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে বলেন, আলী শুনলাম দুর্গের গেট ধরে তুমি হাতে নিয়ে আর এক হাতে তলোয়ার চালিয়েছো, এখন যাও ওই গেটটা এখন নিয়ে আসো আমি দেখি। আলী রাদিয়াল্লাহু আনহু সে দুর্গের এক পাশ ধরে টানলেন, একটু লড়ল না। দুই হাত দিলেন, নিজে মাটির ভিতরে ঢুকে যাচ্ছেন, গেট লড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে মুস্কি হাসছেন। শত শত সাহাবী চেষ্টা করলেন, গেট উঠাতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি কি মনে করেছো তোমার শক্তিতে তুমি এটা করেছো? না, তুমি যখন টান দিয়েছো আল্লাহর হাত তোমার সাথে যোগ হয়ে গেছে। আল্লাহু আকবার। শক্তি যোগান দিয়েছেন কে? আল্লাহ। এখনো আমরা যদি ঐক্যবদ্ধ হই আমাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ। সে আল্লাহ জাল্লা শানুহু বলেন, ইন্না ইলাহুকুম লাওয়াহিদ, তোমাদের ইলাহ একজন, তার কোনো শরীক নেই। সৃষ্টি করেছেন একা, তার ইবাদত করতে হবে একা। আমরা বললাম আল্লাহ যদি বেশি হতো কি হতো? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ থাকতো আকাশ জমিন ধ্বংস হয়ে যেত। একজনে বলতেন রাত, আরেকজনে বলতেন দিন, ঠিক না ঠিক? এক এক অসামঞ্জস্যতা দেখা দিত। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি তোমাদের আকাশেরও মালিক জমিনেরও মালিক। এই মালিকানা যদি আমাদের ঠিক হয়ে যায় আমরা আর কেউ ঝগড়াঝাটি করব না। বাংলাদেশের কোর্টগুলোতে এত কেস উঠবে না, এত মামলা উঠবে না, এত চুরি হবে না, এত ডাকাতি হবে না, এত হাইজাক হবে না। মানতে হবে, মানে না সেটা তো ভিন্ন জিনিস, মানতেই হবে তোমাকে। মানা ছাড়া তোমার অন্য কোনো উপায় নেই। আমাদের রবকে আল্লাহ। আপনারা কার আইন মানবেন? আল্লাহ। শরীরে আইন চলে কার? আল্লাহ। রব কয়জন? একজন। রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবেন? এই যে আকাশ দিয়েছেন কে? আল্লাহ। চাঁদ দিয়েছেন কে? والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام। সব কার সৃষ্টি? চাঁদের প্রশংসা করে কিন্তু আল্লাহর নাম নেই। ও চাঁদ তুমি খুব সুন্দর, ও চাঁদ সামনে রেখো জোছনাকে, কারণ নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়ো তো আসতে পারে। ও চাঁদ, ও চাঁদ সামনে রেখো জোছনাকে। জ্যোৎস্নার কথা বলো, চাঁদের কথা বলো, আমার আল্লাহ গেলেন কই? পাখির বর্ণনা দাও, ফুলের বর্ণনা দাও, আল্লাহর নাম থাকে না, তুমি কাফের। পাখির বর্ণনা দিলে নাম আসতে হবে কার? আল্লাহ। যে পাখি হারিয়ে গেল সুদূরে, যে নদী পালিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। মায়েরা, সেই আল্লাহ আপনাকে সুন্দর করে বানিয়েছেন, গরু ছাঁচবেন না। গরু ছাঁচতে মনে হবে আপনি আল্লাহর সৌন্দর্যকে দাম দেন না, ঠিক না ঠিক? আল্লাহ সুন্দর করে দাড়ি রাখতে বলেছেন, নবী আপনার উম্মতদেরকে বলে দেন সুন্দর করে দাড়ি রাখুক। আপনি দাড়ি রাখেন, দাড়িতেই সৌন্দর্য, ঠিক না ঠিক? আপনার সব কিছু ভালোর জন্য দিয়েছেন কে? আল্লাহ। মুখ যত ছাঁচবেন তত আপনার স্নায়ুগুলো দুর্বল হবে, ভাইরাস আপনাকে আক্রান্ত করবে। আপনি যারা ছাঁচে তাদের মুখে শুধু অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে দেখেন, ভাইরাস কিলবিল কিলবিল করছে। একটা সুন্দর সৌন্দর্যের জন্য আমাদের সব কিছু দান করেছেন কে? আল্লাহ। বারবার মাথা ছাঁটাও ইসলামে নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার মাথা ছেঁচেছেন, কয়বার? একবার মাথা ছেঁচেছেন। হজ করেছেন কয়বার? রাসূল কয়বার হজ করেছেন? কথা কন না, আপনারা কয়বার করেন? একবার হজ করেছেন রাসূল, আর আপনি এতবার করেন কেন? সুযোগ পাইলেই উমরা করেন, করেন, কিন্তু উমরার চেয়ে দামি হলো
বাড়ির পাশে যে খেতে পায় না তাকে পয়সা দেয়া। উমরার চেয়ে দাবি হলো যার চিকিৎসার পয়সা নাই তাকে চিকিৎসার পয়সা দেয়া। আপনি নফল আদায় করতে চলে যাচ্ছেন মক্কা শরীফ, 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা দান করে আসছেন, ঠিক না বেঠি? আপনার বাড়ির পাশের মেয়ে খেতে পায় না, 5,000 টাকার জন্য সকিনার বিয়ে হয় না। 5,000 টাকার জন্য একটা ছেলে স্কুলে যেতে পারে না। আর আপনার ছেলেকে স্কস্টালিকা ম্যাপেল লিপসে দিয়েছেন 1.5 লক্ষ টাকা খরচ করে। তোরে আল্লাহ এমনি ছেড়ে দিবে না, ঠিক না বেঠি? আমাদের দেশে সামঞ্জস্যতা অসামঞ্জস্যতা আছে না নাই? সেজন্য এক আল্লাহর ইবাদত করলে সামঞ্জস্যতা ফিরিয়ে দিবেন কে? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা রব্বুল মাশারিক। রব্বুস সামাওয়াত, রব মানে মালিক। রব মানে কে? মালিক, আমাদের মালিক কে? এইজন্য যখনই আমরা হাত তুলি রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা বলি আমাদের মালিক, আমরা সবার জন্য দোয়া করি। এইজন্য ইসলামই সবার জাতীয় ধর্ম হওয়া উচিত। অন্য কেউ দোয়া করতে পারে না, শুধু মুসলমানরাই দোয়া করে, ঠিক না ঠিক? দুনিয়ার কোন ধর্ম দোয়া করতে পারে না আমাদের জন্য, কেউ দোয়া করে না, আমরাই সবার জন্য দোয়া করি। অতএব আমাদেরটাই জাতীয় হওয়া উচিত। যিনি বলেছেন ইসলাম জাতীয় ধর্ম হবে না, তিনিও কিন্তু ইসলামের ভিতরেই ছিলেন। উনি বললেন যে ইনশাআল্লাহ ইসলাম জাতীয় ধর্ম থাকবে না। তো তুই ইনশাআল্লাহ করি কেন? দেখুন তোর মাথাতেই ঘিলেও নাই, ইনশাআল্লাহ বললি মানে তুই ইসলামের ভিতরে আছিস, ঠিক কিনা? আসলে যে কি বলছে ও নিজেও টের পায় না। ওই যে সিলেটের লোকরা যারা বেকুব, এদেরকে বলে চুকুম্ভোদাই। এক রিকশাওয়ালাকে এক পুলিশ মেরেছে। রিকশাওয়ালা খুব নামাজি, নামাজিরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। এজন্য মসজিদকে সব ইসলাম বিরোধীরা ভয় পায়। মসজিদে যেন বেশি মানুষ একত্রিত হতে না পারে, এদের মধ্যে কিলাকিলি বাজায় দেয়। রিকশাওয়ালা গিয়ে টিওনোকে বলল, টিওনো সাহেব আপনার পুলিশ আমারে মারছে, আপনি বিচার করুক কা। এখন টিওনো তো আর পুলিশের খবর রাখেন না, পুলিশের খবর থেকে ওসির কাছে, ঠিক কিনা? রিকশাওয়ালা তো আর এটা চিনেন না। টিওনো সাহেব বসে আছেন, রিকশাওয়ালা বলেন আপনি একটা চুকুম্বোদাই। টিওনো সাহেব ময়মনসিংহের লোক, তিনি আর সিলেটি কথা বুঝেন না। কবে চুকুম্বোদাই অর্থ কি? অর্থ হলো জ্ঞানী। আমি আর কি চুকুম্বোদাই, আমার আব্বা আমার থেকে বড় চুকুম্বোদাই ছিল। এখন যারা ইসলাম মানে না, এরা যে কত বড় বেকুব ওরা নিজেরাও জানে না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলছেন ওদেরকে বলো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, সাহাবায়ে কেরাম যেমন ঈমানের জন্য জীবন বাজি রেখেছে, তোমরাও তেমন বাজি রাখো, ঠিক না ঠিক? বাজি রাখতে রাজি আছেন না নাই? আমরা যদি ঈমানের উপর একসাথে হই, আবার দুনিয়াতে ইসলামের পতাকা উঠবে। এখনই উঠছে, আলহামদুলিল্লাহ বলে। মসজিদে লাইন ধরছে লোকেরা দোয়ার জন্য। কিসের জন্য? দোয়ার জন্য। ভারতের মসজিদগুলো খুলে দেওয়া হয়েছে মুসলমানরা যেন বেশি করে দোয়া করে। আমাদের গত বছর যখন করোনা খুব বাড়লো, হেফজোখানা খুলে দেওয়া হলো। চিন্তা করা হলো যে মরলে একটু হাফেজারা মরুক। এরপরে দেখে যে হেফজোখানা যত খুলছে করোনা তত কমছে। এবার মসজিদগুলো খুলে দেওয়া হলো, ঠিক কিনা? মসজিদ সব খোলা হয়ে গেল, করোনা আস্তে করে কমে গেল। কমিয়ে দিলেন কে? আল্লাহ। এখনো কম আছে না? আছে। কথা কম না কেন? এখন আরেকটা আসছে, কি নাম? মানুষের মুখস্থ দেখিস কি ক্রম? ওমিক্রন তো হলো গ্যাসের ওষুধ। গ্যাসের ওষুধ খাওয়ার দরকার নাই, একটা করে গাজর খাবেন, গ্যাস চলে যাবে পেট থেকে। শাকসবজি খান, আল্লাহ যা দিয়েছেন সেটা খান, হালাল খান, ঠিক না ঠিক? ওই চাইনিজ বান্দরদের নোংরা খাওয়ার কারণে ওমিক্রন, তারপরে মাইক্রন, ওই যে করোনা, সব এসেছে ওদের নোংরা খাওয়ার কারণে। হালাল তো নাই, যত খবিশ জিনিস আছে ওরা খায় কি খায় না? তেলিচিরা চিনেন? তেলিচুরাকে আপনারা কি বলেন? তেলাপোকা।
এই তেলাপোকা ওরা মুড়ির মতো খায়, মুড়ি, মনে হচ্ছে মুড়ি খাচ্ছে। গোখরা সাপ, কোনো কিছুই তাদের থেকে নিরাপদ না। কুত্তা তো ওদের সবচেয়ে প্রিয় খাওয়া। আমাদের দেশের লোকেরা ইনজেকশন দিয়ে কুত্তা মারে, কি জন্য মারো? 2-3টা চাইনিজ আইনা ছেড়ে দিলে তো। কোরিয়ানরা কুত্তা খায়, সবচেয়ে প্রিয় খাওয়া তাদের। কুত্তা একটারে ধৈরা সবাই মিলে ঘিরে দিয়া এটাকে বিভিন্ন ভাবে অত্যাচার করে মারে। অথচ আমাদের ইসলাম বলেছে কোনো প্রাণীকে কষ্ট দেয়া যায়। কুত্তারে যদি আদর করে পানি খাওয়া, তোর তওবা আল্লাহ কবুল করে তোকে জান্নাত দিয়ে দিবে। বনি ইসরাইলের এক পতিতা মহিলা শরীর বিক্রি করতেন তিনি। হঠাৎ করে দেখে একটা কুত্তা পানির পিপাসায় ছটফট করছে, বুখারী মুসলিমের বর্ণনা। ওনার কাছে কোনো পাত্র নেই, উনি নিজের ওড়নাটা একটা পুরান স্যান্ডেলে লাগায়া স্যান্ডেলটা কূপের ভিতরে ছেড়ে দিয়েছে। ওই স্যান্ডেল ভিজে কিছু পানি উঠেছে, চিপে চিপে কুকুরের মুখে দিয়েছেন। কুকুর ওই পানি খেয়ে কৃতজ্ঞতায় লেজ লাড়ছেন আর কৃতজ্ঞতা জানাচ্ছেন। মহিলার ভিতরে পরিবর্তন আসলো। আহারে, একটু ময়লা পানি খাওয়ালাম, যে পরিবর্তন এসেছে। আর আমি আমার মালিকের এত বড় শরীর নিয়ে কেমনে অবাধ্য হয়ে আছি। সাথে সাথে তওবা করলে আল্লাহর জান্নাতি হয়ে গেলে। আরেকজন মহিলা দিনদার বিড়ালকে বেঁধে রেখেছেন। বিড়ালকে বেঁধে রাখার কারণে না খেয়ে বিড়াল মারা গেছে। ওই মহিলার হৃদয় পরিবর্তন হয়ে ওই মহিলা কাফেরা হয়ে জাহান্নামী হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত সৃষ্টি আমার সৃষ্টি। আল্লাহর পরিবার কার পরিবার? আল্লাহর পরিবার। কোন সৃষ্টিকে কষ্ট দেয়া যাবে? তার মধ্যে সবচেয়ে দামি হলো মানুষ। সবচেয়ে দামি কি? হতে পারে তিনি বেনমাজি, তাকে খাবার দেন, খুশি হবেন কে? হতে পারেন তিনি আপনার প্রতিবেশী হিন্দু ভাই, তাকে আপনি ভাত দেন, আপনার উপর খুশি হবেন কে? একটা কাপড় দিয়ে দেন, খুশি হবেন কে? তাকিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, ঘরের দিকে আসছেন। হঠাৎ করে ইহুদি ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা মারা যাচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল গেলেন তার ঘরে, গিয়ে ছেলেটার মাথায় হাত বুলিয়ে বলেন, আস্তে মিয়া বুনাইয়া, হে ছেলে, তুমি মুসলমান হয়ে যাও। ছেলেটি পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু আগে ছেলেটা জাহান্নামী ছিল, এখন জান্নাতি হয়ে গেছে। আমাদের প্রত্যেকের জীবনে এটা হওয়া উচিত। এক আল্লাহর দাওয়াত দিব। কার দাওয়াত? এক আল্লাহর দাওয়াত দিব। মর্যাদা বাড়িয়ে দিবেন কে? সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারকের একজন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসিরের একজন, জালালুল কুরআন লিখেছেন। সাহিত্যিক মানে এটা ধারে কাছে কোনো তাফসীর নেই। তিনাকে জেলখানায় বন্দী করলো জামাল নাসের বেয়াদব। জেলখানার প্রকোষ্ঠ রেখে তিনাকে খাওয়া দেওয়া হলো না। একটা ক্ষুধার্ত কুকুর তার সেলে ঢুকিয়ে দেওয়া হলো। আর পুলিশকে বলা হলো, যাও দেখে আসো কুত্তার সাথে কুত্তা কি আচরণ করছে। পুলিশ গিয়ে দেখে ক্ষুধার্ত কুকুর বসে আছে, উনি নামাজ আদায় করছেন। এসে খবর জানানো হলো, কারণ আল্লাহর কাজ যারা করে তাদের পাহারার ব্যবস্থা করে দেন কে? আমরা যদি এক আল্লাহর ইবাদত করি, আমাদেরকে পাহারা দিবেন কে? আল্লাহ। বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। বহু আগে আমেরিকা বলেছিল বাংলাদেশ সাগরের তলে ডুবে যাবে, কিন্তু এখন শুধু চর যাচ্ছে, ঠিক না ঠিক? মানুষ বাড়ছে, খাওয়াও বাড়ছে, কম্বলও। শেখ মুজিব সাহেব বলেছিলেন যে আমি 7 কোটি জনগণের কম্বল বিতরণ করতে গিয়ে আমারটা নাই। সবাই পাইছে কিসের খনি? আমি পাইছি কিসের খনি? চোরের খনি। এখন 18 কোটি বাংলাদেশের জনগণের বাড়িতে বাড়িতে কম্বল আছে না নাই? কম্বল শুধু নাই না, খাওয়াও আছে, আলহামদুলিল্লাহ। বাড়িয়ে দিয়েছেন কে? কারণ আমাদের দেশের লোকেরা সবচেয়ে বেশি জিকির করে কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন আমি তোমাদের রব। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন। একজন রব ভালো না অনেক রব ভালো? কয়জন ভালো? একজন। একজন ভালো। একজনকে মাথা নত করি আর কারো সামনে মাথা নত করতে হয়। আর যারা একজনকে মাথা নত করো না সবার সামনে মাথা নত করতে হয়, ঠিক না ঠিক? 13 লক্ষ দেবতা। আমি বলি ভাই একজনকে খুশি করতে তো আমাদের জান শেষ, এতজন নিয়ে আপনারা কেমনে কি করেন? কই হুজুর এই জন্যই ধর্মকর্ম করি না। না, হিন্দু ভাইদের কিতাবগুলোতে এক আল্লাহর কথা আছে। কয় আল্লাহ? এক আল্লাহর কথা আছে, কোন মূর্তি পূজার কথা কিতাবগুলোতে নাই। এই জন্য হিন্দু ধর্মের যত বড় বড় থিঙ্কার আছেন, ইভেন কি রবীন্দ্রনাথ ঠাকুর তিনার বিশ্বভারতীতে কোনো মন্দির তিনি করেন নাই। তিনার ব্যাপারে বলা হয় তিনি একেশ্বরবাদ ছিলেন। আমার অনেক কষ্ট হচ্ছে, হ্যাঁ সমস্যা নাই, স্যারে তো মুখ বাঁধছে, আমার বাতাস লাগতেছে। আপনি কথা বলছেন যে কষ্ট হচ্ছে আপনাদের? সারা থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকেন, আমি একটু পরে চলে যাব। আপনারা যেই সময় দিয়েছেন এটা সুন্নাহর খেলা, এটা ক্ষতি। এশার পরে রাসূল কখনো কথা বলেন নাই। কানা ইয়াকরাহুন নাম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বাদা বুখারীর হাদিস। রাসূল এশার আগে ঘুম পছন্দ করতেন, এশার পরে কথা পছন্দ করতেন। তবে আমাদের তো সময় কম, রাতের এই সময় ছাড়া তো আমরা আসতেও পারি না। এই জন্য আজকে একটা শপথ নিব, এক আল্লাহর ইবাদত ছাড়া কার ইবাদত করব না। শপথ নিতে রাজি আছেন? রাসূল মদিনায় প্রথম গিয়ে কি কাজ করেছেন বলেন? প্রথম মদিনায় ঢুকে কি কাজ করেছেন? মুসলিম শরীফের হাদিস বলেছেন, ও আলী, যতগুলো কবর উঁচা আছে, যতগুলো কবর পাকা করা হয়েছে, ভেঙে সব মাটির সাথে মিশিয়ে দাও। কারণ মাজার আছে যেখানে শিরক আছে, মাজার আছে যেখানে শিরক আছে, সেখানে মাজার নাই যেখানে শিরক নাই। জাতিসংঘ একটা জরিপ করেছে আপনাদের বাংলাদেশের উপর। জরিপ করে তারা বলেছে বাংলাদেশে রাজশাহী বিভাগের লোক সবচেয়ে সুখী, সবচেয়ে অল্প তুষ্ট। অল্প তুষ্ট রাজশাহী বিভাগের মধ্যে মধ্যে নাটক নাই। এবার বাংলাদেশের সবাই সার্ভে করলো কেন রাজশাহীর লোকেরা এত সুখী। রাজশাহীতে মাজার সবচেয়ে কম, শিরকের উপদ্রব সবচেয়ে কম রাজশাহী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহর ওলিদের কবরকে শ্রদ্ধা করি, কিন্তু সেখানে আমরা কিছু চাইতে যাব না। এখন কে আল্লাহর ওলি এটা জানেন কে? আল্লাহ। কথা বলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু কার ওলি? জান্নাতের সরদার, এতে কোনো সন্দেহ? সেই হামজার কবরে কোনো চিহ্ন নাই, উহুদের শাহাদাতের কবরে কোনো চিহ্ন নাই, বদরের শহীদদের কবরের কোনো চিহ্ন নাই। কেন আমাদের দেশে এগুলো থাকতে হবে? ঠিক না ঠিক? আমার নবী বলেছেন কবরের উপর কোনো স্থাপনা করা যাবে, কোনো বাতি দেয়া যাবে না, কোনো চেরাগ জ্বালানো যাবে না। আমরা এক আল্লাহকে স্বীকার করি, কিন্তু আমরা মদ খাই, ঠিক না ঠিক? এক আল্লাহকে স্বীকার করি, স্ত্রীর মহারণা দেই না। আছে না নাই? আমি একটু দেখতে চাই কারা কারা মহারণা দিয়ে বিয়ে করেছেন, একটু হাত তোলেন। মাশাআল্লাহ, ভালো তো। নজরুল দেয়নি মহারণা? মহারণা বাকি রেখে রাসূল কখনো বিয়ে পড়ান নেই, আমরাও বিয়ে করব না। রাজি আছেন? যে যুবকেরা মহারণা দিয়ে বিয়ে করবে হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ হাতগুলো কবুল করেন, আমিন। জোরে চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামাই। আমাদের মালিক কে? যেহেতু আল্লাহ মালিক, আপনি আপনার বীর গায়ে হাত তুলতে পারবেন না। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, মালিক না আল্লাহর স্বীকার করে না দেখেই যত মারামারি, যত খুনাখুনি, ঠিক না ঠিক? এই যে একটা এলাকায় গেলাম, চেয়ারম্যান ইলেকশন হলো ভোলাতে। এক চেয়ারম্যানের লোকেরা আরেক চেয়ারম্যানের পিটায়া মাথার মগজ বের করে ফেলেছে। কেন এটা করা হলো? কারণ ওরা মালিকানা নিয়ে, দখল নিয়ে মারামারি করলো। ও চেয়ারম্যান হলো, আমি যদি না হই আমার মালিকানা থাকবে না, এটা নিয়ে মারামারি, ঠিক না বেটি? কিন্তু আমরা আজকে যদি আল্লাহকে মালিকানা দেই, আমাদের সমাজের মীমাংসা গুলো করে দিবেন কে? আল্লাহ। আপনি তাকিয়ে দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, অর্ধ পৃথিবীর শাসক, তিনি নামাজ পড়াচ্ছেন, ফজরের নামাজ, পেটের ভিতরে ছুরি মেরে দিল ইহুদি। ঢলে পড়লেন তিনি সালাতের ভিতরে।
তিনাকে বলা হলো উন্নত চিকিৎসা করেন, তিনি বলছেন আমার কাছে চিকিৎসার পয়সা নাই। অর্ধ পৃথিবীর শাসক ওমর, একটা জামা তার, দ্বিতীয় জামা সন্তান তাকে দিল, জুব্বাটা লম্বা হলো, খুতবা দিতে গিয়েছেন। একজন চাষি ওনার জামা ধরে বলছে লা তাখতুবি ইয়া ওমর। অর্ধ পৃথিবীর শাসক তিনি তাকালেই 450 মাইল দূরে দেখেন, চিঠি লিখলে নীল ভর্তি হয়ে যায়। মদিনা থেকে কমান্ড দেন, সেই 450 মাইল দূরে পাহাড়ের লোকেরা সেটা শুনতে পায়। সেই ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান পালিয়ে যায়। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামা টেনে ধরেছেন একজন চাষি। অথচ আমাদের দেশে আমরা সামান্য একজন চেয়ারম্যানের কাছে আমাদের বিচার দিতে যেতে পারি না, ঠিক না ঠিক? গণতন্ত্র থাকলে মসজিদে আছে, বাহিরে কোনো গণতন্ত্র নাই। ওমর ফারুক বলছেন বলেন আপনার কি আরজি? রেশনের কাপড় আমিও পেয়েছি, আমার জামাটা এত লম্বা হয় না, আপনারটা কেন এত লম্বা হয়েছে? ছেলেকে বলছে আব্দুল্লাহ তুমি জবাব দাও। মসজিদ ভর্তি মানুষ। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বলছেন আমার আব্বা রেশনের 2টা কাপড় নেন নেই, আব্বার জামাটা ছিঁড়ে গেছে, আমার কাপড়টা আমি আব্বাকে উপহার দিয়ে দিয়েছি, দুটা মিলেই আব্বার জুব্বাটা লম্বা হয়েছে। এবার চাষি বলছেন আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন আপনাকে আল্লাহ আরো সম্মান বাড়িয়ে দিক, যেভাবে আপনি আমার সম্মান দিয়েছেন আল্লাহ যেন আপনার সম্মান আরো বাড়িয়ে দেয়। ওমর ফারুক ক্ষমতায় আসবেন, কাঁদছেন আর কাঁদছেন। যখন তাকে নির্বাচিত করা হলো তিনি বলছেন আমি এই দায়িত্ব পালন করতে পারবো, কারণ নিজের হিসাব নিজে দিতে পারবো না, এত মানুষের হিসাব আমি কিভাবে দিব? লোকেরা বললেন ওমর আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে সাহায্য করব। ওমর জুমার খুতবা দিয়ে বললেন আমি যদি ভুল করি আপনারা কি করবেন? ইন আখতা ওমর, যদি ওমর ভুল করে, এক আল্লাহর হুকুম মানার জন্য যদি ওমর ভুল করে আপনারা কি করবেন? পিছনের মুসল্লিরা বলল নামাজ যেমন ইমাম ভুল করলে আমরা লোকমা দেই, ঠিক তেমনি ভাবে লোকমা দিয়ে আপনাকে শুধরিয়ে দিব। বলছে যদি লোকমার পরে আমি ঠিক না হই, একজন চাষি তলোয়ার বের করলেন আর বললেন ওমর আমি এই তলোয়ার দিয়ে তোমাকে সোজা করে দেব। ওমর কেঁদে ফেললেন আর বললেন যে এলাকার সাধারণ মানুষ এলাকার আমিরকে ঠিক করার জন্য এরকম সজাগ আছে, সেই আমির কোনোদিন গোমরা হবে না। মালিকানা যদি আল্লাহর ভাবি, আমরা কোনোদিন জনগণের দায়িত্ব নিয়ে ঘরে ঘুমিয়ে কাটাতে পারবো? এসার পরে সমস্ত মানুষ ঘুমাতে যেতেন, ওমর জাগ না। ওমর জেগে আছেন, মানুষগুলো ঘুমায়। যেখানে ইসলাম আসে শাসকরা ঘুমায় আর শাসিতরা জেগে থাকে, আর যেখানে ইসলাম থাকে না সেখানে জনগণ জেগে থাকে, শাসকেরা ঘুমায়, শান্তি থাকে সব। আপনি দেখেন ওমর ফারুক হাঁটছেন, কিচ্ছু নাই, কোনো বডিগার্ড নাই। অনেক দূরে দেখছেন একটা মিটি মিটি বাতি জ্বলছে, আস্তে করে গেলেন, গিয়ে সালাম দিলেন। দেখছেন একজন মা, 3টা শিশু, শিশুরা কেঁদে কেঁদে আবার উঠছে, মা ঘুম পাড়িয়ে দিচ্ছে, কি যেন পাতিলায় লাগছে। গিয়ে সালাম দিলেন, মা আপনি কে গো? তুমি কে, ডিস্টার্ব করো না, আমি অন্য দেশ থেকে ওমরের সাম্রাজ্যে এসেছি, আমি শুনেছি ওমরের সাম্রাজ্যে কেউ না খেয়ে মরে না, আজকে 3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নাই, আমার শিশুরা কেঁদে কেঁদে ঘুমিয়ে যাচ্ছে, আমি ওমরের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাইনি। ওমর ফারুকের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। তিনি বলছেন মা তুমি অপেক্ষা করো, আমি দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। সরকারি খাজিনায় গেলেন, নিজ হাতে গম নিলেন, আটা নিলেন, ময়দা নিলেন, ঘি নিলেন, মাথায় উঠালেন। লোকেরা আসলো মাথায় নেয়ার জন্য। তিনি বললেন লা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কিয়ামতের ময়দানে আমার হিসাব আল্লাহর কাছে আমাকেই দিতে হবে। তিনি সবগুলো মাথায় নিলেন, মাথায় নিয়ে ওই মহিলার কাছে গেলেন, গিয়ে মহিলাকে বলেন আপনি রেস্ট নেন। নিজ হাতে রুটি বানালেন, নিজ হাতে রুটি বানিয়ে ঘিতে মাখিয়ে বাচ্চা 3টাকে, একটাকে সামনে 2টাকে উরুর উপর বসালেন। রুটি ছিঁড়ে ছিঁড়ে বাচ্চার মুখে দিচ্ছেন। বাচ্চারা যখন রুটি খাচ্ছে ওমর বসে বসে তখন কাঁদছে।
মহিলা খেয়াল করলেন, মহিলা বললেন, বাবা আপনি কে গো? এত রাতে আমার পাশে এইভাবে দাঁড়ালেন, আপনারই খলিফা হওয়ার দরকার। কি আপনার নাম? তখন প্রকাশ করলেন না, শুধু বললেন, মা আগামী দিন সকালে যখন সূর্য উঠবে আপনি ওমরের শাসনে যাবেন, দেখি আপনার জন্য আমি কিছু করতে পারি কিনা। পরের দিন সকালে ওই মহিলা ওখানে গিয়ে দেখে গত রাতে যিনি মাথায় করে খাবার এনেছেন, রুটি বানিয়ে ওনার সন্তানের মুখে খাইয়েছেন, ওই লোকটাই খলিফার চেয়ারে বসে আছে। মহিলা বলছে, ওমর আমি আপনাকে চিনি না, আমাকে মাফ করে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনি আমাকে মাফ করে দেন, 3 দিন আপনার খবর নিতে পারি নাই, কিয়ামতের ময়দানে আপনি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়েন না। কেউ যদি রবকে মালিক মনে করে এইভাবেই সে বিনীত হয়, এইভাবেই সে মানুষের দ্বারে দ্বারে যায়। ঠিক তবে ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মালিকানা কাকে মনে করতেন? কাকে? আল্লাহকে। একটা ইহুদি রাসূলের ঘরে এসেছেন, খাইয়ে দিলেন তাকে ভালো খাওয়া, কাপড় চোপড় নষ্ট করে ইহুদি রাতের বেলায় বিদায় নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে খুঁজছেন, পান না, দীর্ঘদিন পরে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মনে করেছে না, রাসূল জানে কোন প্রতিশোধ নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ঘরে গিয়ে আপনি কষ্ট করে এসেছেন, কেন না বলে এসেছেন? ওই ময়লা কাপড় রাসূল নিজ হাতে পরিষ্কার করলেন, নিজ হাতে ধুইলেন, কোনো শিকায়ত করলেন না, বরং তাকে আবার দাওয়াত দিলেন। রাসূল এই সুন্দর ব্যবহার ইহুদি পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ইহুদির থেকে পয়সা ধার নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাসের জন্য। কয় মাস? 1 মাস। 15 দিন না যেতে ইহুদি রাসূলকে নিয়ে বেঁধে রাখলেন। কোন রাসূল? এক হাতে যেই শক্তি, 1500 মুহাম্মদ আলীর গায়ে এই শক্তি নাই। রাসূল বলেছেন, আমি জান্নাতের 40 জন তরুণের শক্তি আল্লাহ আমার শরীরে দিয়েছেন। জান্নাতের তরুণ শক্তি 40 জন তরুণ মানে 3000 মুহাম্মদ আলীর শক্তি একা বিশ্বনবীর শরীরে। তিনি যখন ঘোড়া চালাতেন কেউ তার পিছনে যেতে পারতেন না, এত দ্রুত চালাতেন। শুধু ধুলা দেখা যেত, আর কিছুই দেখা যেত না। আরবের শ্রেষ্ঠ কুস্তিগীরকে 3 বার হারিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী ও রাহমাকে বেঁধে রেখেছেন একজন ইহুদি। মক্কা মদিনায় সারা পড়ে গেল, রাসূলকে পাওয়া যাচ্ছে না। খুঁজে খুঁজে সাহাবায়ে কেরাম পেলেন রাসূল ইহুদির ঘরে। এখন ইহুদিকে মেরে ফেলার জন্য আলী যথেষ্ট। ঠিক না ঠিক? ওমরের কথা বাদ দিলাম, ওমর ছিলেন এত শক্তিশালী, মানুষকে 2 আঙ্গুল উঠা এমনি মাথা দিয়ে হেড দিতেন। এমনি তিনি মক্কার চাষ ছিলেন না। এই বাহুর মাসুলটা এরকম যখন করতেন, এরকম পাহাড়ের মতো উঠে যেত। এত শক্তি আল্লাহ তার শরীরে দিয়েছে। মারা শিশুকে ঘুমাতো, নম ইয়াজিউল ওমর, ওমর আসছে ঘুমা। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহর হুকুমকে সবচেয়ে কঠিন করে বাস্তবায়িত করেছেন কি নাম? বিছনায় যখন তিনি শাহাদাতের বিছনায়, তখন একজন এসেছেন টাকনুর নিচে কাপড়, ধমক করেছেন ওই অবস্থায়, এর ফাইদারা কাপড় উঠা, মূর্খ কাপড় উঠা। রাষ্ট্রীয় অতিথি ভোজে খেতে গিয়েছেন, প্লেট চাটছেন, লোকেরা কানা ঘুষাঘুষি করছে। ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, আত্রুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। আল্লাহ রাসূলের সুন্নাত ছেড়ে দিল এই বেকুবদের জন্য। চেটে খাওয়া কি সুন্নাত? কথা বলেন, কয়বার জানেন? কয়বার? হারে আল্লাহর ওলিরা রে, বুখারীর হাদিস, রাসূল 3 বার চাটতেন। কয়বার? নিজের আঙ্গুল যদি রাসূল না চাটতেন, আরেকজনের মুখে ঢুকিয়ে দেওয়ার কথা বলতেন, যে তোমার আঙ্গুল যদি তুমি না চাটতে পারো আরেকজনের মুখে দাও। এখন আমি যদি এই আব্দুল হাকিমের মুখে আঙ্গুল দিই, আমার কি লেগে দেবে? কেউ যে আপনি আপনার আঙ্গুল আমার মুখে দিলেন কেন? ওইভাবে সম্পর্ক তো আমাদের গভীর হয়নি। আমরা মুসলমান আজকে অনেক দূরে, একসাথে নামাজ পড়ি, আমার বাহিরে একটা আরেকটার বিরুদ্ধে স্লোগান দিই। এই অনেক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মসজিদে যাই আমরা সব এক দল। কার দল? কার দল?
সব মুসলিম এক হও, ঠিক না ঠিক? আমাদের মধ্যে আমরা কোনো হানাহানি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আমি তার থেকে অনুদান নিয়েছি, তার সাথে কোনো দুর্ব্যবহার তোমরা করবা না। সবার হাত নেমে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, আমি তোমার থেকে 1 মাসের ধারে টাকাটা নিয়েছি, 15 দিন না যেতে তুমি আমার সাথে এই দুর্ব্যবহারটা কেন করেছো? ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি পরীক্ষা করতে চেয়েছি আপনি সত্য নবী কিনা, আমার ইয়াকিন হয়েছে আপনি একমাত্র আল্লাহর প্রেরিত রাসূল। আমার পরীক্ষায় আপনি পাশ করেছেন। আমি পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, আর কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। আপনারা ভালো আছেন তো? এত আস্তে কেন আওয়াজ? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। ওরা কামান নিয়ে আসবে, অস্ত্র নিয়ে আসবে, আমরা আল্লাহু আকবার নিয়ে যাব। আমরা আল্লাহু আকবার বলবো, ওরা টিকার টিকার সাহস পাবে না, আর কেঁপে কেঁপে অস্ত্র দিতে পড়ে যাবে। আমাদের আল্লাহু আকবরের শক্তি বেশি না কম? লক্ষণ সেনকে মাত্র 16 জন মুসলমান তাড়িয়েছেন। পিছনের দুয়ার দিয়ে ভেঙেছে লক্ষণ সেন। গৌর গোবিন্দকে মাত্র শাহজালালের 4 জন সাথী আযান দিয়েছেন, পিছনের দরজা দিয়ে গৌর গোবিন্দ ভেঙে গেছে। এখনো সেই আযান দরকার, ঠিক না ঠিক? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই। কোরআনের তেলাওয়াত আছে আগের মতো, কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই। রাবেয়া বসরের মতো সাধিকা নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আল্লাহ আমাদেরকে সেই ঈমান দান করেন, আমিন। আল্লাহ আমাদেরকে সেই ঈমান দান করেন। আমরা মসজিদে যাব, রব পড়াবো কাকে? আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, কারো সামনে মাথা নত করবো না। রাজিয়েছেন মুসলমান, আল্লাহকে দেখা যায়। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা বাস এই যে ভালোবাসা, এই যে ভালোবাসা, এটাকে পছন্দ করেন কে? আল্লাহ। শক্তি কি? আলহামদুলিল্লাহ বলে। এটা আছে দুনিয়ার কারো কাছে? তবে আমার ভাইরা,
আল্লাহর সূর্য যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর বাতাস যেমন সবার ঘরে যায়, ঠিক আল্লাহর আইনও সবাইকে সমানভাবে শান্তি দিবে। আল্লাহর আইন কায়েম হলে একজন হিন্দু ভাইও না খেয়ে মরবে না, একজন খ্রিস্টানও না খেয়ে মরবে না, একজন বেনামাজি উপোস থাকবে না, ঠিক কিনা? কারণ সবার ঘরে খাওয়ার পোছা ইসলাম, ঠিক না বেটে? ইসলাম আছে যেখানে শান্তি আছে। রাসূল গেলেন মদিনায়, রব মানলেন কাকে? আল্লাহকে। 5টা জিনিস প্রতিষ্ঠা করলেন: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। আমার কালেমা যে পড়বে, আমার আল্লাহর কালেমা যে পড়ে আল্লাহকে আইনদাতা মানবে, রব মানবে, তার ঘরের খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিবে, তার শিক্ষার ব্যবস্থা হয়ে যাবে, তার চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে, তার বাসস্থানের ব্যবস্থা হয়ে যাবে। সেখান থেকে আজকের সমাজ কল্যাণমূলক রাষ্ট্র গঠন হলো। আপনি আমেরিকা যান, কেন মানুষ আমেরিকা যাওয়ার জন্য পাগল? কেন ইউরোপে যাওয়ার জন্য এত পাগল? ওরা ইসলামের এই সৌন্দর্যগুলো নিয়েছে। ইউরোপে একটা লোক ঢুকলে, ইংল্যান্ডে, আমি তো দীর্ঘদিন ইংল্যান্ডের আমার লাইফ, আপনি ঢুকবেন, আপনার চিকিৎসা ফ্রি, আপনি খাওয়ার জন্য বেকার ভাতা দেওয়া হবে, আপনাকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হবে, শিক্ষা ফ্রি, বাচ্চা ইউনিভার্সিটি পর্যন্ত পড়বে, কোনো খরচ নাই। স্যারের স্কুলে বেতন আছে কত? 100 টাকা। তো স্যার তো মাগনা পড়াচ্ছে দেখি, কিন্তু আমার এই স্যার, এই স্যারের তো আসলে সবগুলো ঘর ভাড়া, অনেক খরচ, তাও খরচ কম নেয়। ওই যে ইংলিশ স্কুল যেগুলো, এগুলো হলো কসাই, এখানে হাত ভাড়া করে অধিকাংশ বাচ্চারা ওখানে পড়ে। মমতার ধন্যবাদ দিই। মমতা কলকাতার মুখ্যমন্ত্রী, তিনি তার প্রাইভেট স্কুলে যারা বেশি পয়সা নেয় তাদেরকে ডেকে আনলেন, ডেকে এনে বললেন, স্যার আপনার স্কুলে বেতন কত? কয় যে 50,000 রুপি। কয় টাকা কি চাবায়া খান? এত টাকা কেন নেন? এত টাকা কেন নেন? আর আমাদের এক এক স্কুলে 1.5 লাখ টাকা নেয় বাচ্চার ফি। কারা দেয়? যারা জনগণের পয়সা আত্মসাৎ করে তারাই দেয়, যারা জনগণের হক মানে না তারাই দেয়, যারা জনগণের আহার ছিনিয়ে নেয় তারাই দেয়। সব জায়গাতে রবের আইন পালন করেন, তাহলে শান্তি দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন আমাকে রব মানবা না? যা কিছু আকাশে জমিনে দেখছো সবকিছুর মালিকানা কার? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব। আকাশের পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলের মালিকানা কার? আল্লাহ। নামাজে 5 ওয়াক্ত নামাজে সবচেয়ে বেশি রবের কথা বলি আমরা কেন? প্রথম হাত তুলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুঝলাম দাঁড়িয়ে আমাকে রব বললা, কিন্তু কপাল নত করবা কার সামনে? সাথে সাথে রুকুতে গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে কয়েকবার সুবহানা রাব্বিয়াল আযীম পড়ার পরে ইমাম সাহেব উঠে বলেন সামি আল্লাহু লিমান হামিদা, আর আমরা দাঁড়িয়ে বলি রাব্বানা লাকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারাই আল্লাহকে রব স্বীকার করে তাদের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ জানতে চান এই কপাল কাকে দিবা, কারণ কপাল নিয়েই কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। সব গুনাহগুলি কপালে লেখা থাকবে, ঠিক না ঠিক? এই কপাল নিয়ে কোথায় গিয়েছো? কোন লোকের নামে মিথ্যা মামলা করেছো? কপালে আছে না নাই? কোন লোকের রিজিক চুরি করেছো? কপালে আছে না নাই? এখন বুড়া ভাতা পর্যন্ত মাইরে খাইতেছে অনেক। এক লোক চেয়ারম্যান হয়েছে, আমি কইলাম তুই চেয়ারম্যান হইলি কেমনে? চেয়ারম্যান হয়েছি হুজুর, ওই যে বুড়া মানুষের যত কার্ড আছে এগুলো সব আমি করে দিয়ে অর্ধেক অর্ধেক খাই। তো গ্রামের লোকেরাও খুশি, কয় কিছু না পাওয়া অর্ধেক তো পাই। এই খাইতে খাইতে পরে আমার মনে একটা আত্মবিশ্বাস জন্মলো, আমি যদি চেয়ারম্যান হই তাহলে আরো বেশি করে খেতে পারি। এখন তো সার্টিফিকেট নাই, তখন সার্টিফিকেট হয়ে যাবে। লেখাপড়া জানো না কিচ্ছু, হে কয় আমি যদি শুধু সাইনবোর্ড পড়তে পারতাম তাহলে আমি মন্ত্রী হয়ে যেতাম। সচিবালয়ে যায়, কেরানীদেরকে কয় স্যার এখানে কি লেখা দেখেন? কয় এটা হলো সমাজ কল্যাণ সচিব। কয় এটাই আমার দরকার। ঢুকছে, কয় উনি কি করে? কয় উনি ওই যে বিভিন্ন রেশনের চাল টাল গুলা ভাতা টাতা এগুলি সব ওনার কাছে। বস হেইবেনের কাছে মাছ 6 কেজি, তারপরে কিলগুতা 5 কেজি, যা আছে ঘুষ দিয়া তারে। কয় যে স্যার আমার এই কার্ডগুলিতে আপনি পয়সা চালু করে দিবেন, 50% আপনার 50% আমার।
প্রথম কয়েক মাস আপনি আর আমি খাবো, এরপরে কিছু কিছু করে জনগণ দেব। আমাদের দেশের সম্পদ যদি সঠিক বন্টন হতো, একজন না খেয়ে মানুষ মরতো না, ঠিক কিনা? একজন মানুষের রাস্তায় ভিক্ষা করতে হতো না। শুধু নাটোরে যে পয়সা আছে, এরা যদি যাকাত দিত, নাটোরের ভিক্ষাবৃত্তি কমে যেত। কিন্তু আল্লাহকে রব মানে না, মনে করে নিজের মালিক নিজেই, ঠিক তবে ঠিক। হাজার কোটি টাকা যাকাতের আসে, গাইবান্ধার এক বেকুব বলল আমি 10 লক্ষ টাকা যাকাত দেব, কারা কারা নিবে লাইন ধরো। বাংলাদেশের মানুষের মতো সরল মানুষ দুনিয়ার কোন দেশে লাইন ধরতে গিয়ে পায়ের তলায় পড়ে 7 জন মারা গেছে। আমি বলেছিলাম তখন টেলিভিশনের পক্ষ থেকে, এই লোকটাকে এনে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দাও। যাকাত নেয়ার জন্য অ্যাডভার্টাইজের কোনো দরকার নাই। আপনি গোপনে পৌঁছে দিলে তো যাকাত খাওয়ার লোকের অভাব নাই, ঠিক না বেটি? আপনি অ্যাডভার্টাইজ করেন কেন? সেজন্য আমার আল্লাহ বলছেন, গোলাম তুমি যদি আমাকে রব মানো, সব নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কতভাবে নিয়ামত বাড়িয়ে দিলেন তাকিয়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা রব বলি, হাত তুলি কার কাছে? রবের কাছে হাত তুলি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জমিনে, যেই জমিনে একটা ফসল হতো এখন 5টা ফসল হয়। এই যে সুন্দর করে বনপাড়ার যে রোড হয়েছে, এই রোডের ভিতরে ছিল আগে চলন বিল, এখন 2 পাশে লক্ষ কোটি মানুষের খাবারের ব্যবস্থা হয়েছে, ঠিক না বেটি? আবার এটা থেকে সুন্দর সুন্দর মাছ উৎপাদন করে দিচ্ছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি তোমার আকাশের মালিক, জমিনের মালিক। আলাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন এলাকার লোক, কোন গ্রামের লোক যদি আমি আল্লাহকে ভয় করে আমার উপরে ঈমান আনে, আমি তার জন্য আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি তার জন্য খুলে দেব। বাংলাদেশে বরকত বেশি না কম? আমরা বললাম আল্লাহ আপনাকে কিভাবে করলে আপনি খুশি হন? আল্লাহ বলছেন সূরা ফুসসিলাতের ভিতরে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কষ্ট হচ্ছে না? আয়াত শেষ করলে কি বলবেন? আল্লাহু আকবার। তো বললেন না কেন? ও আমি ওই কারিয়ানার সুরে লম্বা করে কইয়া কিছু সময় ক্ষেপণ করলাম আপনারা বলতে, দ্রুত বলি তো এই জন্য বলেন নাই না? হ্যাঁ, ইন্নাল্লাযীনা ক্বালু, হুজুরকে পলিসি বুঝেন না আপনারা? টাইনা টুইনা সময় ক্ষেপণ করা আর কি। কোথায় এত সময় আমাদের? আপনি যখন কেরাত পড়বেন, কেরাতের সুরে আলাদা করে পড়েন, ওয়াজের ভিতরে এটা ঢুকায়, আজান ঢুকায়, সময় নষ্ট করেন কেন? হ্যাঁ, আসল কথাগুলো বলে দেন মানুষকে, ঠিক কিনা? আমরা আল্লাহকে রব মানবো, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। আপনি যদি আল্লাহকে রব মানেন, তাহলে আল্লাহর আইনই আপনাকে মানতে হবে, এটার উপরে থাকতে হবে। যত বিপদ বাধা আসুক আপনাকে সাহায্য করবেন কে? এমনকি মৃত্যু আসলে আপনার চোখের সামনে জান্নাত ধরবেন কে? একটা ছোট্ট ছেলে, নাম তামা আব্দুর রহিম, আল্লাহু আকবার মিছিল দিল, তাকে গুলি করা হলো চট্টগ্রামে। আজ থেকে 20 বছর আগের কথা বলছি, 30 বছর আগের কথা বলছি। তাকে গুলি করছে আর সে পড়ছে আল্লাহু আকবার। মুখে তার মুচকি হাসি, মুচকি হাসি। সে যখন গুলি খায়, লোকেরা জিজ্ঞেস করলো তোমার মুখে হাসি কেন? সে বলছে আমি আমার চোখে জান্নাত দেখছি, জান্নাতের ঘ্রাণ আমার নাকে আসছে। ছেলেটার নাম হলো আব্দুর রহিম। কি নাম? আব্দুর রহিম। ছেলেটি আগের দিন রাতে হোস্টেলের ভিতরে বসে বসে যাচ্ছে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। শহীদ হতে চান তো? আমাদের জাতীয় কবি শহীদের কথা বলেছেন,
ও মনে রমজানের রোজার শেষে ভালো, এটা ভালো। এরপরে লাগার পারডা, তুই পড়বি ঈদের নামাজ রে মন শেষে ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। আমরা আল্লাহর রবের আঙ্কি টাইমের জন্য শহীদ হতে রাজি আছি, ঠিক না ঠিক? কিন্তু অন্য কারো গায়ে আক্রমণ করা যাবে, অন্যায় ভাবে কারো সাথে কোনো দুশ্মনী করা যাবে, কোন বৃদ্ধকে মারা যাবে, কোন শিশুর গায়ে আঘাত করা যাবে। তবে স্কুলে পড়তে ইচ্ছা মতো পিটাই দেবে, হেফজখানায় শিশুদেরকে পিটাইতে পিটাইতে অজ্ঞান করে ফেলে। কে দিয়েছে হাফেজদেরকে এই অধিকার? প্রাইমারি স্কুলের মেয়ের কান ছিঁড়ে ফেলেছে এনজিও কর্মী পড়াতে গিয়ে। বাচ্চার গায়ে যারা হাত তোলে এরা রাসূলের সুন্নাহ বিরোধী, এরা রবের আইন বিরোধী, এরা আল্লাহর আইন বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনখানে যুদ্ধ বিজিত হলেও কোন বৃদ্ধের গায়ে আঘাত করতে পারবে না, কোন মহিলার গায়ে আঘাত করতে পারবে না, শিশুকে মারতে পারবে না, বাড়িতে আগুন দিতে পারবে না, গাছের পাতা ছিঁড়তে পারবে না, রাস্তা নষ্ট করতে পারবে না, কোন স্থাপনা নষ্ট করতে পারবে না। শুধুমাত্র যারা আসামি তাদেরকে ধরো, তারাও যদি মাপ চায় তাদেরকে মাফ করে দাও, ঠিক না ঠিক? মাফ করে যে তাকে ভালোবাসেন কে? আপনি দেখেন না আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কত বড় ডাকাত ছিলেন, কত বড় সন্ত্রাসী ছিলেন, কত মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কি না? বদরের যুদ্ধের একমাত্র কারণে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ের পর রাসূলের সামনে এসে দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, বললেন, চাচা আপনি আমার কাছে কি চান? আবু সুফিয়ান কেঁদে দিলেন, ভাতিজা কোন খুনির সাথে এরকম আচরণ কোন সেনাপতি করেছে আমি জানি না। তুমি যেহেতু চাচা বলেছো, চাচা ভাতিজার কাছে যে আচরণ চাইতে পারে আমি তোমার কাছে সেটাই চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনাকে মাফ করে দিলাম, আপনার ঘরে যারা ঢুকবে তাদেরকেও মাফ করে দিন। আল্লাহু আকবার। আবু সুফিয়ান পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হামজা রাদিয়াল্লাহু আনহু কলিজা চাবায়া খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিন্দা এবং ওয়াহশী, যে ওয়াহশী হামজাকে হত্যা করেছে, এই দুইজনকে যেখানেই পাও তোমরা দুনিয়া থেকে বিদায় করে দাও। রাতের বেলায় রাসূল এশার নামাজ পড়ে আসছেন কাবা ঘর থেকে, ওয়াহশী রাসূলের সামনে আঞ্জা দিয়ে ধরে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কে? ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াহশী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহশী তুমি কালেমা পড়েছো, এখন তোমার সাথে আমার কোনো দুশমনী নেই, কিন্তু তুমি আমার সামনে এসো না, তোমাকে যখনই দেখবো আমার চাচা হামজার কথা মনে পড়ে যাবে। ইসলাম কত বড় উদারতা ইসলামে আছে। এই হিন্দা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করলেন, তাকে মাফ করে দিলেন কে? আমার আল্লাহ বলছেন, যারা আল্লাহর রব, আল্লাহ কি রব মানে? আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহকে যারা রব মানে, রবের বাইরে কোন পড়া তারা পড়াইতে পারবে? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নামে পড়ো, কারণ রব তোমাকে সৃষ্টি করেছে। কেন রবের বাইরে পড়ো? ঐশীর কোনো দোষ নাই, দোষ তার বাপ মায়ের। এখন অসংখ্য ছেলে মেয়ে দিনহীন, আবার দিনদারও বাচ্চা আছে না নাই? আমি দিনদার বাচ্চাও দেখি, ইংলিশ মিডিয়ামে দিনদার বাচ্চা হচ্ছে এখন। বহু ইংলিশ মিডিয়াম আছে যেগুলোতে ইসলাম শেখা, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ সালাম দেয় বাচ্চারা, কোরআন পড়ে বিশুদ্ধ ভাবে। আবার বহু ইংলিশ মিডিয়ামে একটা বাংলা কথাও বলে না, এরকম বাচ্চা আছে না নাই? আছে। এখানে নাই, নাটোরে, বনপাড়াতেও নেই, ঢাকাতে আছে। গুলশানে বসে আছে ছেলে, ঘরে ঢুকছে আর বলছে, ড্যাডি হাই। আমি ড্রয়িং রুমে বসে আছি, আমি চিন্তা করলাম, কি রে, আমি ইংল্যান্ডেও তো এরকম পাই না, এখানে কোত্থেকে হাই উড়ে আসছে।
তা আমি মুখটা বের করে বললাম সান হই। ওর আব্বা আমার সামনে বসে আছে, ডরে কিছু কয় না। না কে কয় আমার ছেলে, ইংলিশ মিডিয়ামে পড়ে তো বাংলা বলতে পারে না। আপনি কি করেন? কই হুজুর কি করব, এখন তো ইংলিশ মিডিয়ামে না দিলে ভালো হয় না। না, আগে আরবি মিডিয়ামে দিবেন, আরবি শিখলে ইংরেজি শিখতে 2 পয়সাও খরচ লাগে না। ছেলে আসে আমাকে বলছে যে হোয়াই ডিড ইউ সে হই? আই সে হোয়াই ডিড ইউ সে হাই ম্যান? আসে নেন। বললাম তোমার নাম কি? আমার নাম আব্দুল করিম। হ্যাঁ, সেইং হাই ফর, তুমি হাই বললা কেন? ইংলিশদের তো সালাম নাই, এই জন্য তারা হাই হুই দিয়ে চলে আসে। আমাদের তো সালাম আছে, ঠিক কি না? এখন ইংলিশটাও সালাম দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। আমাকে নিউ ইয়র্কে একজন সাদা চামড়ার মেয়ে বলছে সালাইম আলাইকুম, আমি বললাম আলাইক আলাইকুম। মেয়ে বলছে স্যার ইউ ডিডন্ট গিভ মি প্রপার আনসার। ইউ ডিডন্ট গিভ মি প্রপার সালাম টু। তুমি তো আমাকে সঠিক সালাম দাও নি, এই জন্য আমি সঠিক আনসার দেইনি। যা সালাম ইউ গেভ মি, মিনিং অফ দ্যাট টামি অফ ক্যামেল অন ইউ, আমি কি জবাব দেবো তোমাকে? দেখেন বিনয়, দেখেন মানুষের। সে বলছে কুড ইউ টিচ মি প্রপার সালাম প্লিজ? আপনি আমাকে সালামটা সুন্দর করে শিখিয়ে দেন। আপনি যখন রব আল্লাহকে মানবেন, আপনার সব জিনিসে পরিবর্তন আসবে, ঠিক কিনা? আপনার খাওয়া দাওয়া চাল চলন সবগুলোতে নাম আসবে কার? আপনার কাজ শুরু হবে না আল্লাহর কাজ ছাড়া, ঠিক না? ঠিক। খাওয়ার আগে কার নাম, শেষে কার নাম, মধ্যখানে কার নাম? আল্লাহর নাম। সব সময় আল্লাহর নাম। আমি তাকে বললাম গিভ মি প্রপার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকুই হাদিসে। এই যে মাগফিরাতু ও রিদওয়ানু ও জান্নাতু, এগুলো আপনারা বানায় লইছেন, এগুলো মেড ইন ইন্ডিভিজুয়ালি, এগুলো মানুষে বানায় লইছে, এগুলো হাদিসে নাই। হাদিসে তিনটাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, খালাস। বরকতটা কার? আল্লাহ। আচ্ছা, আমাদের দেশে বরকতটাও মানুষের দিয়ে দিচ্ছে। দামাত বারকাতুহুল আলিয়া, বুঝো কিছু গোড়ার ডিম। কেমনে মানুষেরকে তুমি বরকত দিচ্ছ? বরকতের একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো বরকত নাই। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এটা আল্লাহর হাতে, আল্লাহ ছাড়া এটা কারো হাতে যায় না। এজন্য আল্লাহকে রব মানবো, রবের হুকুম মানবো। প্রথম শিক্ষা ব্যবস্থা, আমার ছেলে মেয়েদেরকে আজকে থেকে আমি কোরআন শিক্ষা দিব। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আপনার মেয়েকে কোরআন শিক্ষা দেন। আমি স্যারকে বলবো স্কুলে একটা সিলেবাস করেন। মেয়রকে আপনার হাতে নিয়ে, স্কুলের বাচ্চারা আগে, আমার পিতা স্কুলে ছিলেন, কিন্তু কোরআনের প্রায় 30টা সূরা তিনি স্কুলে মুখস্থ করেছেন। আমপাড়া সহ 29 পাড়া, কয়েক পাড়া তিনি স্কুলে মুখস্থ করিয়েছেন। তিনি স্কুলে হেডমাস্টার ছিলেন, তিনি স্কুলে পাঠ্যটা করিয়েছেন। স্যার যদি এটা করে তাহলে সমস্ত গার্জিয়ান স্যারের জন্য দোয়া করবে, ঠিক কিনা? আমার হিন্দু ভাই বোন যদি কোরআন পড়ে, তারা কি বিরোধিতা করবে? করবে না। আমাদের কাছে তো পানি পড়ার জন্য আসে হিন্দু ভাই বোনেরা, হুজুর একটু পানি পড়া দেন। বললাম কেন, আপনি আমার কাছে আসছেন কেন? আপনার ঠাকুরের কাছে যান। ঠাকুরের যেটা পড়ে সেটা আমিও পারি। ঠাকুরের নিজেরই কোনো কাজ হয় না, আমারটা পড়বে কি? আমাদের পড়াতে বরকত আছে না নাই? আজকে অন্তত 100 বোতল আমি পানি পড়া দিয়েছি কোরআন শরীফ পড়ে। কারণ কি? জাপানের বৈজ্ঞানিক মিশিয়ে দিও, তিনি ইসলাম গ্রহণ করেছেন, তিনি দেখেছেন মানুষ যখন কোরআন পড়ে কি হয়। কোরআন পড়লেই তার চারিদিকে নূরের একটা আভা তৈরি হয়। ওই কোরআন পড়ে যেই পানিতে ফু দেয়, ওই পানির উপর একটা নূরের আভা ঘুরতে থাকে। তিনি বলেছেন এই পানি যে খাবে তার রোগ ভালো হতে বাধ্য। সেজন্য হুজুররা বিনা পয়সায় পানি পড়া দেয়, ঠিক কিনা? আর তাবিজ লিখতে কিছু পয়সা লাগে, তো তাবিজ দেখে কয় পয়সা পান? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, বুখারীর হাদিস, তিনি এক পানি পড়া দিয়ে 100 ছাগল নিছে। সূরা ফাতিহা পড়ে এক বিচ্ছুটে কাটা একটা শিশুকে তিনি ফু দিয়েছেন। প্রথম ফুতে ছেলেটা লড়ে উঠছে, দ্বিতীয় ফুতে বসছে, তৃতীয় ফুতে হাঁটা শুরু করছে। ওনার আব্বা কয় আপনি কি পড়ে ফু দিলেন? কয় আমি কোরআন শরীফ পড়ে ফু দিলাম। কোন সূরা? কোন সূরা? পারেন না সবাই তো হুজুরের কাছে যান কেন?
আপনি পড়ে আপনার ছেলেকে ফু দেন। স্যার যদি ওনার ছেলেকে ফু দেয়, ওনার ছেলের জন্য স্যারের চেয়ে বড় ওলি আর কেউ নাই। 100 ছাগল যখন নিল, সাহাবায়ে কেরাম বলল, তুমি কেমনে না কেমনে আনছো, আমরা এটা খাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, রাসূল মুস্কি হাসলেন আর বললেন, হে আবু সাঈদ, তোমাকে এটা কে শিক্ষা দিয়েছে? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরে ভালো হতে পারে। রাসূল বললেন, কত শ্রেষ্ঠ ব্যবসা তুমি করেছো, তুমিও খাও আমারেও। তাবিজ একটা লেখা কয় পয়সা পান, হারাম জিনিস। তাবিজ ঝুলানো হারাম, লেখাও কেন এটা করেন? সৌদি আরবের পুলিশ বুঝে, আপনি বুঝেন না? সৌদি আরবের দারোয়ানরা বুঝে, আপনি বুঝেন না? তাবিজ হাতে লাগা জানতো দেখি সৌদি আরব মিডল ইস্টের কোন এয়ারপোর্টে পুলিশে থাপ্পড় মেরে টেনে নিয়ে যাবে। আমার সাথে চিটাঙ্গের এক মোটা লোক গেছে, মোটা। এখন ওর হাতে যে তাবিজ আমিও জানি না, পুলিশে হাতায়া দেখে যে হাতে তাবিজ, ওইটা দিছে দৌড়। এখন মোটারে পুলিশে দৌড়াচ্ছে। মোটা দৌড়ানো আর হাতি দৌড়ানো তো সমান। এখন আমি পুলিশের সামনে দাঁড়া, হইয়া সরতা সরতা, ওয়াল্লাহি হারাম আলাইকুম, এটা তোমাদের মেহমান, এটা দৌড়াও কান। কফি ইয়াদিহি তাবিজ, হাতে তাবিজ আছে, ওটা খুলে দিতে পারো, নাহলে দৌড়ায় কাহির করে ফেলাম। আমি বললাম, তাবিজ যদি ছেঁড়া হয় কি লাভ হয়? সে বলছে, একজন পুলিশ বলছে, তুমি হাদিসটা পড়ো নাই? তাবিজ যদি কেউ ছিঁড়ে, তাহলে ওই যার লোক থেকে ছিঁড়ল, ওর শরীরের বিনিময়ে আল্লাহ তার শরীরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেবে। তাবিজ যে বাদে উকিলাইলাই, যতজন তাবিজের ব্যবসা করে কারো পরিণতি ভালো হয় না। আমি 100 তাবিজ দেয়া লোককে চিনি, 100-র উপরে বিভিন্ন রোগে ভুগছে। এই ঘাড় ব্যথা, এই কোমর ব্যথা, এই ঘাড়ের রগ আলাদা হয়ে গেছে, জিভটা বেড়ে গেছে। আমার চেয়ে ছোট বয়সে 20 বছর, এত রোগ। আমি বললাম, তোমার এত রোগ হলো কেন? এত কষ্ট কেন তোমার? তোমার ডায়াবেটিস, তোমার হার্টের রোগ, তোমার ঘাড় ক্যাক করে থাকে। ড্রাইভারে আমার আসতে কয়, হুজুর সারাদিন মানুষের তাবিজ দেয়। কয় তাবিজ দিয়ে 1 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে একজনের থেকে, অথচ নিজে খায় ওষুধ। নিজে কি খায়? ওষুধ। 2 দিন পরে পরে ইন্ডিয়া যায়। না, আমরা এটা করব না, আমরা কোরআন পড়বো। ভালো করে দিবেন কে? আল্লাহ। রব মানবো কাকে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ আমার রব, যিনি দিলেন সব, তিনি হলেন রব। রব কে? আল্লাহ। আল্লাহ। সেদিন আসতেছে, এক আল্লাহকে রব মেনেই আমরা সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডীন করব। কিন্তু আমাদের হৃদয়টা বড় হতে হবে। আমাদের কোন প্রতিবেশীকে আমরা ছোট করে দেখবো না, ঠিক না ঠিক? যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছাবো, কার হুকুম? প্রতিবেশীর ঘরে রান্না করা তরকারি পৌঁছাবো, রাসূলের হাদিস। আপনি ভালো তরকারি রেঁধেছেন, তরকারি দিতে পারলেন না, কি দিবেন? কি ঝোল? বুঝে তো ঝোলের কি কয়? ও, কুমিল্লার লোকই তো বেশি। হ্যাঁ, আমি তো টের পাইনি। আরে আমি তো নোয়াখালীতে আছি, চাঁদপুর আর লক্ষ্মীপুর তো একই জিনিস। আলহামদুলিল্লাহ বলেন। কুমিল্লার কথা কত সুন্দর কথা। কম লিল্লাহ, যারা আল্লাহর জন্য দাঁড়ায়, ঠিক কিনা? কুমিল্লা নোয়াখালীতে দিনদারি বেশি না কম? কথা বলেন, বেশি। আমরা একজনকে রব মানবো, তিনি কে? আমাদের মেয়র, আমাদের স্যার যে কথা বললেন, মেয়র বললো ঐক্যের কথা, স্যার বললেন ঈমানের কথা। এই দুইটার উপরে যদি আমরা ঐক্য হই, বাংলাদেশের স্বাধীনতা কেউ নিতে পারবে না, বাংলাদেশের মানুষকে কেউ ঠকাতে পারবে না। এই বাংলাদেশে আমরা দিন কায়েম হবে। দুটি জিনিস, কয়টি? একটা ঈমান। ঈমানের জন্য 5 ওয়াক্ত কোথায় যাব? মসজিদে যাব। বেরোনোর সময় 2 রাস্তায় বের হব। যেই রাস্তায় যাব উল্টা রাস্তায় আসবো। রাসূলের সুন্নাহ, আশেপাশে যত গরিব পাবো তাদেরকে খাওয়াবো। আমাদের সব দুর্বলতা দূর করে দিবেন কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে রব আমাদের আল্লাহ, এটার উপরে টিকে থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য ফেরেশতা নাযিল করবেন কে? আল্লাহ। আফগানিস্তানে আল্লাহকে দেখেছি, বইটা আপনারা পড়েছেন কিনা আমি জানি না। কি হয়েছে? আফগানিস্তানে কাকে দেখেছি? আল্লাহকে দেখেছি। এটা একজন ব্রিটিশ মেজরের বক্তব্য। তিনি বিবিসিতে সাক্ষাৎকার দিচ্ছেন। তিনি বলছেন, I have seen Almighty in Afghan. How could you see him? তুমি কেমনে দেখলা ওনাকে?
রাত 3টার সময় আমি বোমিং করছিলাম, পাগড়ি মাথায় দেয়া লোকেরা বোম ধরে ধরে নদীতে ফেলে দিচ্ছে। আমি বললাম তোমাদের সেই মুজাহিদরা কোথায় যারা রাতের বেলায় বোম ধরে ধরে নদীতে ফেলে দেয়? সাধারণ লোকেরা কোনো উত্তর দিতে পারলো না। একজন ইমামের কাছে গেল, ইমাম বলছে এরা কোনো হুজুর নয়, এরা আল্লাহর ফেরেশতা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কার ওয়াদা? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তার কারণ হবে না, যা চাও জান্নাতে তা দান করবেন কে? আল্লাহ। সেই আল্লাহ এখনো আছে না নাই? আছেন। আজকে আমাদেরকে ষড়যন্ত্র করা হচ্ছে, রোহিঙ্গাতে কোনো মুসলমান রাখা হবে না, ঠিক না ঠিক? কিন্তু মনে রেখো, মায়ানমারের উগ্রের গোষ্ঠী সমস্ত মায়ানমার মুসলমানদের হাতে চলে আসবে, সমস্ত দুনিয়া মুসলমানদের হাতে আসবে, ঠিক না ঠিক? দিবেন কে? আল্লাহ। এখন তো ব্রিটিশেরাই ভয় পাচ্ছে। এখন ঢাকা, লন্ডন সিটির মেয়র গত 9 বছর ধরে একজন মুসলমান, এবং তার চেয়ে সাকসেসফুল মেয়র কেউ নেই। সাদেক, পাকিস্তানের বংশোদ্ভূত। ব্রিটিশ পার্লামেন্টে অসংখ্য মুসলমান সদস্য, আমেরিকার পার্লামেন্টে আছে, শুধু মুসলমান বাড়ছে আর বাড়ছে। সুবহানাল্লাহ। মসজিদ বাড়ছে আর বাড়ছে। আমরা মসজিদ মুখী হব, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কবুল করুন, পড়েন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা দোয়া না করলেও হবে, এখন কাফরাতুল মজলিস হয়ে গেছে আর আপনারা উঠে গেছেন, আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, আল্লাহ যেন আগামীর দিনগুলো আমাদের সুন্দর করে দেয়, বলেন আমিন।